এইগুলো তুমি বাজার থেকে কি নিয়ে আইছো? তোমার না আমি কইছি যে বড় দেখে একটা বল মাছ নিয়ে আইবা। এই যে বেগুন, বেগুন দিয়ে আমি কি রান্না করবো? তোমার বেগুন তুমি খাও। এইটা কি আলু নিয়ে আইছো? এই আলু তুমি খাও। আরে বৌমা, তুমি এটা কি শুরু করলা? হ্যাঁ, বাড়িটারে তো একটা শ্মশান বানায় ফেলছো। তুমি না পরশুদিন শুক্রবারে গরুর মাংস দিয়ে ভাত খাইলা? গরুর মাংস তো আমি শুক্রবারে খাইছি। আমি তো মাংসের কথা কই নাই, আমি কইছি আমার মন চাইছে বড় একটা বল মাছ খাইতে। আপনার পোলা কি শুনে নাই? কি নিয়েছে এগুলা? এগুলা দিয়ে আমি কি রান্না করবো? বোয়াল মাছ জানো, আমার হাতে তো টাকা পয়সা নাই। হাতে টাকা পয়সা থাকলে তো ঠিকই বোয়াল মাছ লয়ে যেতাম। তাই তাহলে বিয়া করছিলি কেন? তোর বউ শখ করে একটা বল মাছ খাইতে চাইছে, ওইটাই যখন আইনা দিতে পারবি না তো তোর বিয়া করার কি দরকার ছিল? হ্যাঁ আচ্ছা, তুমি যখন যেটা চাইতেছ আমি তো তার আগে হাজির করতেছি। তুমি কইতে পারবা যে আমি কোনো যে একটা জিনিস আমি আনি নাই? তুমি যে বলছো আমারে। আর একটা জিনিস কি, সত্য কথা কইলে তখন লেগে যাবো তোমার। মাঝে মাঝে সত্য কথা কইতে নাই, কিন্তু এখন না কই আমি পারতাছি না। তুমি যেভাবে আমার অপমানটি করলা, বেগুনটি ফিক্কা মারলা, আলুটি ফিক্কা মারলা আমার শরীরের মধ্যে, তোমারে খাওয়াইতে খাওয়াইতে আমার যে দোকানটা আছে না, এই দোকানটা অর্ধেক শেষ হয়ে গেছে। কি কইলি তুই? এই 2-3 টাকার জিনিস খাওয়ায়া কইতাছিস তোর দোকানটা আমি খেয়ে লাইছি? আমারই কপালটা খারাপ। আমার ভাবে না সবচেয়ে বড় ভুল করছে তোর মতো একটা পোলার লগে আমারে বিয়া দিয়া। আমার জীবনটা তো পুরো শেষ করে দিছে। পুরো শখ আল্লাহটা আমি পূরণ করতে পারি না। দেখছো মা, কত বড় কথা কইলো। এবার আমি তোমারে কই, তোমারে বিয়া কইরা আমার জীবনটা পুরা দোজক হয়ে গেছে, পুরা দোজক। দোজক খানা বানা ভালাইছো তুমি আমারে। কি কইলি তুই? আমারে বিয়া করার পর তোর জীবনটা দোজক হয়ে গেছে? তোর তো কপাল ভালো যে আমার মতো মাইয়া তোর লগে এতদিন সংসার করে আইছে। আমার জায়গায় যদি অন্য কোনো মাইয়া থাকতো না, কবে তোর কপালে লাথি দিয়ে এই বাড়ি থেকে চলে যাইতো। বৌমা, তুমি এগুলা কি শুরু করছো কত? তোমার এই লোভের কারণে দিন দিন আমার ছেলেরা ধ্বংস হয়ে যাইতেছে। তুমি যখন যা চাইতেছো সব দিতেছে। আজকে শাড়ি লাগবো, কালকে গয়না লাগবো, বড় মাছ লাগবো, মাংস লাগবো, রাজকীয় হাল লাগবো, সবই তো দিতেছে। তাহলে তুমি আমার সামনে আমার ছেলেরে তুই চুঙ্গারি করো? হ্যাঁ, আপনি আমারে কথা শুনাইতেছেন? আপনি পুরাটা গ্রাম ঘুরে দেখেন তো, আমার মতো মাইয়া এরকম ধৈর্য ধরে কোন সংসারে পড়ে আছে? এরকম বেগুন আর আলু এগুলা দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে। এজন্য তো আমি তুই করে কইছি। মা, ওর চুপ করতে কইতাছি। সরকার আজকে দিয়ে খাস, কালকে আমি বড় বোয়াল মাছ আইনা দিব না, যেমনেই পারি। বৌমা, আমার ছেলে তো কইছি কালকে তোমারে বড় দিকে একটা বোয়াল মাছ আইনা দিব। এখন আমি এই বেগুন আলু দিয়া সবজি রান্না করে দেই, আজকের দিনটা খাইয়া নেও। খবরদার এই বেগুন আর আলু দিয়ে রান্না করে আমার সামনে ভাত নিয়ে আসবেন না। প্রয়োজন হলে আমি না খেয়ে থাকবো। এই ম্যাচটা দাও তো। এই ম্যাচ দিয়ে কি করবা? হ্যাঁ, আমি কি ম্যাচ প্লে করি নাকি? মানে আমি কি নেশা করি? আমি কি বেড়ে খাই যে ম্যাচ রাখুন পকেটের মধ্যে? আমি কি তোমারে কইছি তুমি নেশাখোর? আমি এই শাড়িগুলো পুড়ে ফেলবো, এর জন্য তোমার কাছে আমি ম্যাচ চাইছি। কেন এত সুন্দর শাড়িগুলো তুমি পরবা কেন? এই শাড়িগুলো আবার কি করলো? পরবো না তো কি করবো? এই একই শাড়ি আর কতদিন পরবো? এর থেকে ভালো কি জানো, শাড়িগুলো সব আমি পুড়ে ফেলবো। আর এই যে আমার পরনে যে শাড়িটা দেখতেছো, এই শাড়িটা পরে আমি বছরের পর বছর পার করবো। আরে বাবা রে বাবা, তোমার কয়টা শাড়ি তোমার কি মনে আছে? না হইলো তো 100 শাড়ি। এই যে তোমার হাতে না হইলো 8-10টা শাড়ি হইব। আলমারির ভিতরে কতগুলো শাড়ি? হ্যাঁ, আলমারির মধ্যে ওইগুলো তো পুরানো হয়ে গেছে। ওইগুলো আমি রাইখা দিছি কাঁথা সেলাই করার লাইগা। ওইগুলা কি আমি পরবো? আচ্ছা তুমি আমার কত, তোমার আমি বিয়ে করছি কয় বছর হয়েছে? কত? 4 থেকে 5 বছর হয়েছে তোমার আমি বিয়ে করছি। এই 4 থেকে 5 বছরের ভিতরে তুমি আমার থেকে কয়টা শাড়ি নিছো কও তুমি আমারে? আর আমি কয়টা শার্ট কিনছি? হাতে গনা আমি 3টা শার্ট কিনছি। 3টা শার্ট দিয়ে আমি 4টা বছর পার করতেছি। আর তোমার আমি না হইলেও তো 100-এর উপরে শাড়ি কিনা দিছি। আরে তুমি তো পুরুষ মানুষ, তোমার কি এত কাপড় লাগে? আমি হইছি মহিলা মানুষ, আমার কি শাড়ি লাগবো না? আমার কাপড় চোপড় একটু বেশিই লাগে।
আচ্ছা আমি তোমার কথা মানলাম, পুরুষ মানুষের কোনো কাপড় চোপড় দরকার হয় না, তারা খালি গায়ে যাবে খালি গায়ে আসবে। কিন্তু তুমি চিন্তা করে দেখো তো, এই গ্রামে তো তোমার মতো আরো 4টা 5টা 10টা 50টা বউ আছে না? হ্যাঁ, তাকে ঘরে কয়টা শাড়ি আছে? তাকে ঘরে হাতে হাতে হয়তো 4-5টা শাড়িও নেই, অথচ তোমার 100-র উপরে শাড়ি, কাপড় বলো তোমার হয় না। তুমি কেমন বউ? তুমি আমার কত কেমন বউ? একটু হিসাব করা চলতে পারো না? আমার তো এরকম ইনকাম থাকতে হইব না? আমি গঞ্জের দোকান দিয়ে কয় টাকা কামাই, এমনি তো আমি কত টেনশনের মধ্যে আছি। গঞ্জের দোকানটার মধ্যে মালও নিতে পারি না, মানে সব শেষ, সংসারে ঢালতে 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 আমার সব সর্বস্ব হয়ে গেছে, মানে সব শেষ হয়ে গেছে আমার। শোনো, আমাদের পাশের বাড়ির যে ভাবিরা আছে প্রত্যেকটা দিন নতুন নতুন শাড়ি পরে আমার সামনে ঘুরঘুর করে, আমারে হিংসা করায়। আমার দেখতে ভালো লাগে এগুলা। দেখো, তুমি যদি আমার শাড়ি কিনা না দাও তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, শাড়ি লাগবো তো, সমস্যা নাই, আমি তোমার সামনের মাসে কিনা দেবো না। এখন আল্লাহর হস্তে আমার একটু শান্তি দাও। শান্তি? শান্তি তুমি তখনই পাইবা যখন তুমি আমার অনেকগুলো শাড়ি কিনা দিবা। শোনো, তুমি আমার 5টা শাড়ি কিনা দিবা, একটা রেশমি শাড়ি, জর্জেটের মধ্যে একটা শাড়ি, সুতি 2-3টা হইলেই হয়ে যাইব। এগুলো তুমি কিনা দাও, তারপর সংসারে আর কোনো অশান্তি থাকবো না, শুধু শান্তি আর শান্তি থাকবো। আচ্ছা ঠিক আছে, 5টা শাড়ি এক লগে কিনা দেবো। তারপরও দয়া করে শাড়িগুলো পুইরো না, এত সুন্দর শাড়িগুলো আমার কষ্টের টাকায় কিন্তু কেনা এগুলো। ঠিক আছে, তুমি যখন অনুরোধ করে কইতাছো শাড়িগুলো আমি পরবো না, তোমার কথাটাই থাকলো। আর এমনি তো শাড়িগুলো আমার বেশ পছন্দ, আমারও পরতে মন চাইতেছিল না। কিন্তু তুমি কিন্তু মনে রাখো, আমার কিন্তু শাড়ি কিনা দিবা, খবরদার, এটা আবার ভুলে যাও না, কথাটা মনে রাখো। কি হয়ে গেল? আমারও দাও, হাটে উঠাইতে পারো কিনা? কেউ কিনে কিনা আমারে, আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। এদিক দিয়ে আমার দোকানটা পুরো খালি হয়ে দিচ্ছে, দোকানে মাল তুলতে পারতেছি না টাকার অভাবে। আর তোমার একটার পর একটা চাহিদা লাগিয়ে রয়েছে। এটা আমি কি করুন? আমি করুন কি এখন? কি হলো মা, তুমি কাঁদতেছো কে? কি করুম বাজান, এই বাড়িতে সব সময় তোর বউ তোর লোকে ঝগড়াঝাটি করতেই থাকে। মা হইয়া আমি আর সহ্য করতে পারতেছি না। আজকেও দেখলাম শাড়ি লইয়া তোর লোকে কত তর্কাতর্কি করতেছে। এইভাবে কি তুই বাঁচবি রে বাজান? এটা একটা জীবন হইল? ও তুমি তাহলে দেখে আলাইছো, কি করুম মা? আমার মাঝে মাঝে আমার তো ইচ্ছা করে আমি বাড়িঘর ফেলা কোনো জায়গায় চলে যাই, কিন্তু পারতাছি না তোমার লেগে। কিন্তু একটা কথা কি জানো, আমার মনে হয় কি, আমার বউ একদিন দেখবা ঠিকই ওর ভুলটা বুঝতে পারবো। আমি ওই দিনটার অপেক্ষায় আছি মা, কোন দিন ওর ভুলটা বুঝতে পারবো। এখন তুমি কম, কেন আমি যদি আমার বউরে মারামারি করি, বললো কাটাকাটি করি, গ্রামে এসে খারাপ করবো না? হ্যাঁ, আমার বউর তো মান সম্মান দেবো না, মান সম্মান তো দেবো আঙ্গ। এই জন্য আমি দাঁতে কামড় রয়েছি। যাগা ওটা না তুমি চিন্তা করো না মা, আল্লাহর উপর ছেড়ে দাও। এখন আমি দোকানে যাই, আমার আবার দেরি হয়ে যেতেছে। যা বাজান যা, আমি আর চিন্তা করুম না। আমি মরার আগে যদি এটা ঠিক হয়ে যাইতো, আমি তোর সুখটা দেখে মরতে পারতাম। আহা মা, ফালতু কথা কই না তো, মরণের কথা কেন কও? ভাবি আপনার যা লাগতেছে না ভাবি? কি কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে ভাবি, বিশেষ করে আপনি যে গহনাগাটিগুলো পরছেন না, এটা তো আরো সুন্দর লাগতেছে। থাক থাক, তারিফ করতে হবে না। আমি জানি এই যে গহনাগাটি পরে যে আমি নিজে এত সুন্দর করে সাজা রাখি না, সবই কিন্তু তোমার ভাইয়ের দেওয়া। এখান থেকে এখন যাও, তাহলে যে এমনি দিছে এমনি আবার খুলে রেখা দিব। শুধু খালি ভাইরেই দেখবেন, আমাকেও দেখবেন না ভাবি? হয়েছে, এত কথা বলো না, যাও বিকালে আমার জন্য আম হতে নিয়ে এসো। আচ্ছা ভাবি। আরে ভাবি, কি খবর? কেমন আছেন আপনি? আছি ভাবি, ভালোই আছি। তুমি কেমন আছো? কি হয়েছে, মন মেজাজ খারাপ নাকি? না ভাবি, আসলে মাথাটা একটু গরম। কেন, কি হয়েছে এমন যে মাথা গরম? কি আর হইব, বাড়ির মধ্যে হয়েছে অশান্তি। বুঝি বুঝি, তোমাগো বাড়িতে তো 24 ঘন্টা অশান্তি লাগাই থাকে। তোমাগো বাড়ির ঝরকা না আমার বাড়ি পর্যন্ত আসে। এখন ঝরকাটা আসতে কি নিয়া? আপনার শোনা লাগবো না,
আপনি শুই না আর কি করবেন? ও মা, কইলে যে ঝগড়া হইছে, কারণ না করলে কেমনটা লাগে? কও আমারে কি হইছে? আমি তো তোমার বোনের মতো না। কও কও কও। আরে ভাবি, কি যে আপনারে কমো, আমি আছি মহা ঝামেলায়। এই যে আপনার ভাই বাজারে গেছিল, বাজার থেকে এতগুলা রসমালাই নিয়ে আইছে, 2 কেজি মিষ্টি নিয়ে আইছে, ফল নিয়ে আইছে, এত কিছু নিয়ে আইসা আমারে দিছে সামনে বসাইয়া। মানে এইগুলা খাইয়া তারপর আমার উঠতে হইব। এত কিছু আমি কেমনে খামো? আমার এইটুকু পেট, এত খাওয়ান কি খাওয়ান যায়? মনে হইতেছে যে আমি হাতির মতো আমি খামো। একদম গলা পর্যন্ত খাইছি ভাবি, আর খাইতে পারতাছি না। আর একটু খাইলে তো আমি মরেই যাইতাম। তাই আমি আপনার বাইরের লোকের রাগ কইরা বাড়ি থেকে বাইরে আয়া বসছি। অবশ্যই মেজাজ গরম হইব, কেন হইব না? এসব খাবার টাবারের জিনিস আনলে কি মন ভরে? আমার জামাই দেখো, আমার জন্য 2 দিন পর পর বাজার থেকে যাই আর স্বর্ণের হার, চুড়ি, কানের দুল এগুলা নিয়ে আসে। মেয়ে মানুষ তো, স্বর্ণ দেখলে রাগ করে থাকতে পারি না, ভালোই লাগে যখন দেয়। এই যে হারটা দেখছো না, এটা কিন্তু পুরো 21 ক্যারেটের স্বর্ণের, নতুন ডিজাইন, কি চকচক করতেছে না? হ ভাবি, আপনার এই গলার হারটা আসলেই অনেক সুন্দর। আমার জামাইরে যদি আমি যা কই না যে ভাবির গলায় আমি একটা হার দেখাইছি, হারটা আমার বেশ পছন্দ হয়েছে, আপনার ভাই কিন্তু আমারে এটা থেকে দামি হার বেশি স্বর্ণ দিয়ে বানায় দিব। কি তোমার জামাই না দিব? শুনো, এই যে সব স্বর্ণ না টাকা দিয়ে দেয়, ফ্রিতে দেয় না। তোমার জামাই মুদির দোকানদার, কয় টাকা বা ইনকাম করে যে তোমার স্বর্ণের হার, চুড়ি, কানের দুল এসব না দিব? ভাবি আপনি দেখেন, পরের বার যখন আপনার লগে আমার দেখা হইব তখন দেখবেন আপনার গলায় যে হারটা ঝুলতেছে না, এর থেকে বড় একটা হার আমার গলায় ঝুলতেছে। আমি এখন যাই। দেখ মনে কোন হার যে ঝুলবো সেটা আমার জানা আছে। এই তোর হাতের পুতুল ডাইলগ কই থেকে রে? কেন এটা আমার? তোর? আচ্ছা দে তো পুতুলটা দেখি। না দিতাম না। আরে দে না, দেখাই দিয়া দিমু, দে স্যার। এ হে রে, এটা আমার আব্বা কিনা দিছিল না। আমি কি তোর পুতুলটা লয়ে যাবো? আমি তো দেখতে চাইছি, জানি তোর আব্বাই কিনা দিস। আমি একটু দেখি। এত ময়লা পুতুল দিয়ে তুই কি করবি? থাক গামালা, তুমি আমার পুতুল। পুতুলটা আমারে দে, আমি এটা বাড়িতে নিয়ে যাইয়া সুন্দর মতো ধুইয়া একটু নতুন চকচকি করে দেবো। তারপর না হয় এই পুতুলটা আমি তোরে দিয়ে যাবো, এটা আমি নিয়ে যাই। হ্যাঁ থাক তুই। না আমার পুতুল দাও। একদম চুপ, বেশি কথা হয়। আমার পুতুল নিয়ে না। কত টাকা কত পয়সা অকারণে চইলা যায়, গরিব মানুষের দান করিলে আখেরাতে পাওয়া যায়। কত টাকা শেষ মেশানে বাবাজি তুমি বইয়ের কারণে ভিক্ষাই নামে গেলা, ভিক্ষা। এটাই জীবন, এটাই বাস্তব। না 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 না, আমি ভিখারি না, আমি ভিখারি না, না না, আমি ভিখারি না, আমি ভিখারি না। কি হয়েছে তোমার? তুমি এরকম চিৎকার করে উঠে গেছো কেন? তোর জন্য আমি শেষ পর্যন্ত ভিক্ষায় নামছি। মানুষ আমার দিকে হাসাহাসি করতেছে, ওই যে উত্তর পাড়ার যে জামাই বাবুল আমার দিকে হাসাহাসি করলো, আমি ভিক্ষা করতেছি তোর কারণে। তুই শেষ পর্যন্ত আমার ভিক্ষায় নামায় ছাড়লি। তাই কি কইতেছো তুমি এইসব? তোমার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তোমার সব কথা আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আমি তোমার ভিক্ষা করার কথা কমু কেন? হ্যাঁ আহা, সব কথা মাথার উপর যাইতেছে না। তুমি আমার কেন ভিক্ষার কথা কইবা? এই যে তোমার শাড়ি, হ্যাঁ 2 দিন পর পর নতুন শাড়ি লাগে, 2 দিন পর পর এটা লাগে সেইটা লাগে, হ্যাঁ মানে কি কয় আলু আর বেগুন দিয়ে ভাত খাইতে পারো না, বড় বোয়াল মাছ লাগে, এখন ভুলে গেছো গা, সব জিনিস ভুলে গেছো গা। এটা বলার কি আছে? তুমি আমার স্বামী, বিয়ে করে তুমি আমার এই বাড়িতে নিয়ে আইছো,
আমার যত চাহিদা আছে তুমি পূরণ করবা না, কে করবো? হ্যাঁ, তোর প্রয়োজন মিটাতে মিটাতে আমার দোকান খালি করে ফেলাইছি। আর কেমনে প্রয়োজন মিটাম? তুই আমার কত ফোন এক কাম কর, এরপর থেকে তোর যদি কোনো চাহিদা থাকে তুই তোর বাবার বাড়ি থেকে যা। আমি আর পারতাছি না, আমি নিঃস্ব হয়ে গেছি গা। এই স্বপ্নের মধ্যে আমি আয়া পড়ছি, আমি ভিক্ষা করতেছি। আর ভাগ্যিস এটা স্বপ্ন ছিল, তা নাহলে কি হইতো? তোমার মাথা আর মন্ড। তুমি এটা কি কইলা? বাপের বাড়ি রেখে আসতাম, তাহলে আমি বাপের বাড়িই থাকতাম। তুমি আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইসো কেন? আর অহন যেহেতু বিয়ে করে নিয়ে আইসো, তাহলে আমার কখন কি লাগবে ওইটা তুমি দেখবা না? বউ হয়ে আইসত ভালো কথা, কিন্তু তুই তো আমার ধ্বংস করতে আইসত। তুমি একটু মানে তোমার স্বভাবটা পরিবর্তন করতে পারো না? কেন তুমি এমন করতেছো? আমি কি কোটিপতি? তুমি আমার কত? আমি কোটিপতি? আমি গঞ্জের মধ্যে একটা দোকানদারি করি, হ্যাঁ? তার ভিতরে তুমি আমার যে চাপে রাখো, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটা শেষ হতে না হইতে আরেকটা, একটা শেষ হতে না আরেকটা। মানে আমিও তো একটা মানুষ, তোমারও তো বুঝতে হবে তোমার স্বামীর আয় কত। তুমি এমন করতেছো কেন? শোনো, তোমার আয় বুঝে আমি ব্যয় করতে পারবো না। ওই যে মানুষ কয় না যে আয় বুঝা ব্যয় করতে হইব, আমারটা হইছে উল্টা। আমার ব্যয় বুঝা তোমার আয় করতে হইব। শোনো, তোমার আমি সাবধান করে দিয়েছি, আমি যেহেতু স্বপ্নে ভিক্ষার দিকে হালাইছি, তার মানে 2 দিন পর আমার ভিক্ষার থাল লয়ে নামতে হইব। তুমি এখন থেকে আমি যেমনে যেমনে কমু এমনি এমনি চলবা। কি বললা তুমি? তোমার কথায় আমি চলবো মানে? তুমি আমার কথায় চলবা? আমি তো তোমার কথা চলতেই আছি সারা জীবন, এখন থেকে যদি না চলো তাহলে আমার অবস্থা কাহিল হয়ে দেবো তো। আমার মনে হইতেছে কি জানো, তোমার মাথায় সমস্যা আছে। তুমি যাও ডাক্তার দেখাও। ওই যে আমাকে মোড়ের মাথায় একটা ডাক্তারের দোকান আছে না, ওইখানে যাইয়া ভালো মতো চিকিৎসা করাও। এই তোর প্যান প্যান্টি বন্ধ করতো, এখন আমি ঘুম। এবং যদি আবার স্বপ্নের মধ্যে চাইবা ভুলে পড়ে, আল্লাহ মাফ কর। এই হ্যাঁ, কি প্যানপ্যান করতেছো? ঘুমাও। ও আমি ঘুমাই নাই না? আমার কি ঘুম আছে রে? আমার কি ঘুম আছে? তোর মতো বউ যেহেতু আমার ঘরে, আমারে তুই রাস্তার ফকির বানাই সারবি? হ্যাঁ হ্যাঁ। ও বাজান, খারাও, আমি তোমার বাড়ি যাইতেছিলাম, তোমার কাছে আমার একটা কথা আছে। আপনি আমার কাছে যাইতেছিলেন মানে? চাচি ভালো আছেন তো আপনি? আছি বাজান, আল্লাহ ভালোই রাখছি, কিন্তু এই কয়টা দিন ধরে অনেক অশান্তিতে আছি। আমার বউটা এইরকম লুবি, 2টা চোখকে যা দেখবো বাজান সেইটাই লাগবো। কারো বাড়িতে যদি একটা ফার্নিচার দেয় ওইটাও বায়না ধরবো, শাড়ি দেখলে শাড়ি, গয়না দেখলে গয়না। আমাগো অবস্থা তো তুমি জানো, দিন আনি দিন খাই। বাজান তুমি একটা আমারে উপকার করো না, আমারে 20-50 হাজার টাকা হাওলাত দাও না। খেতে ধান পাই কে উঠছে, ধান মারাইয়াই আমি তোমার টাকাটা আগে দিয়ে দিব। চাচি টাকা তো আর 1-2 হাজার টাকা না, 20-50 হাজার টাকা মানে বোঝেন, এর তো বিশাল টাকা চাচি। এত টাকা তো আমার কাছে নাই। আর আপনি যে কারণে চাইতেছেন, আসলে এই কারণে আমি যে কারো কাছ থেকে আইনা দিমু এটাও আমার দ্বারা সম্ভব না চাচি। এটা কোনো কথা? হ্যাঁ, বাড়ির বউ এত 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 লোভ থাকবো কে তার, বুঝি না। যখন যেটা চাইবো আপনার সেটা দিতে বুঝিলে আশ্চর্য। আপনার থেকে যখন যাই চাইতেছে আপনি তাই দিতেছেন, আপনি পোলার থেকে যখন যা চাইতেছে আপনারা তাই দিতেছেন। হ্যাঁ, চাইলে দিতে হইব। যদি আসমানটা চাই, আসমানের চা দেয় না চাই, তারা কি চা দেয় না দিবেন আপনারা? চাচি আমার কি মনে হয় জানেন, দোষ কিন্তু আপনাকে বইয়ের না, দোষ হচ্ছে আপনার আর আপনার পোলার। এইটা তুমি কি কইতেছো বাজার? আমরা আবার কি করলাম? বাড়িতে বউ আনার পরে এমন একটা ভাব দেখাইছেন আপনারা, মানে মাথায় তুলে গ্রামে গ্রামে নিয়ে ঘুরছেন, সবাই দেখাইছেন। এই এখন বুঝেন ঠেলা কারে কয়, বউ এখন আপনাকে বাড়িতে অত্যাচার শুরু করে দিচ্ছে। দোষ আপনাকে দিব না কারো দিব? হ্যাঁ, যদি না বানাইয়া দেই, সংসারে তো শান্তি নষ্ট করে দিতেছে, পুলার জীবনটা সারকার করে দিতেছে, কথায় কথায় ঝগড়া করতেছে। আমার এই অশান্তি আর ভাল লাগতেছে না বাজার, তাই ভাবলাম হাওলাত করে যদি গয়নাটা বানায় দিই, ধান উঠলে বেচে তোমার টাকাটা দিয়ে দেব। বাজান আমাকে তো কেউ হাওলাত টাওলাত দিতে চায় না, তোমার তো আবার অনেকের সাথে পরিচয় আছে, তুমি কিন্তু ইচ্ছা করলে এই 50 হাজার টাকা হাওলাত নিতে পারবা। তুমি আমার একটু হাওলাত করে দাও, আমি ধান বেচা তোমার টাকাটা দিয়ে দিব। আমি সবার আগে তোমার টাকাটা শুধাইয়া দিব। চাচি সুবিধা থাকলেই যে সুবিধা নিতে হবে বিষয়টা কিন্তু তা না।
আমি চাইলে পারি এনতে অন্তে টান দিয়ে আইনি আপনার টাকাটা দিতে, কিন্তু আমি তো এটা দিব না। কি লিখে দিব না? আজকে একটা ফাও কামে এনতে অন্তে টান দিয়ে আপনার দিলাম, পরের দিন আমার এটা দিব হইলো, তখন জানছে যে আপনি যদি অসুস্থ হইতেন, আপনি যদি অপারেশন করানো লাগতো, অথবা মনে করেন আপনার পোলার একটা গাড়ি কেনা লাগতো বা কোনো একটা ঝামেলা বাঁচছে, হ্যাঁ এইসব কামে হইলে আমি টাকা পয়সা রিস্ক নিয়ে হইলেও আপনারা নিয়ে দিতে পারতাম। কিন্তু এই ফাও কামে যেই টাকা দিয়ে আপনি আপনার ওই বইয়ের চাহিদা মেটাবেন, সেই কামে আমি চাচ্ছি ওই ধার দেনা করতে পারবো না, আর আইনে আপনার টাকা দিতে পারবো না। এতে আপনি যদি আমার খারাপ মনে করেন, যদি ভালো মনে করেন এই সব কিছু আপনার ব্যাপার, কিন্তু আমি আপনার টাকা দিতে পারবো না, এটাই শেষ কথা। আমার পোলাডারে তো প্রথম যখন কইছি আমার পোলাডা মানে নাই, শখ কইরা বউডারে জিব্বাটা লম্বা করছে, হাতটা লম্বা করছে। তখন বউয়ের এত জিব্বা লম্বা হইছে যে অল্প কিছুতে ওর মন ভরে না, বড় বড় চাহিদা, বড় বড় বায়না। আমার পোলারে কিছু কইলে পোলা আমার দিকে আরো রাগ কইরা উঠে, তাই আর কিছু কইতে পারি না। বাজান আমি তো বারে আবারও শেষবারের মতো কইয়া যাইতেছি, তুমি একটু চেষ্টা কইরো, অন্তত আমার মুখের দিকে তাকাইয়া। এই অশান্তি ঘরে আর ভাল লাগে না, তুমি একটু চেষ্টা করো বাজার। মা, টাকা জোগাড় করতে পারছো কোনো জায়গা থেকে? না, টাকা জোগাড় করতে পারি নাই। অনেকের কাছেই গেছি, কেউ টাকা দিতে রাজি হয় নাই। এইটাও কইছি যে 1 মাস পর আমার ক্ষেতের ধান পাইকে উঠছে, ধান মারাইয়া বেচা টাকা দিয়ে দিব, তাও দিতে চাই না। আরো নানান কথা কইছে, বউরে মাথায় উঠাইছি, যখন যা চায় তখন তাই দিতে হয়। বলছে যে বউরে বুঝাইয়া কর, 1 মাস পরে ধান বেচা গয়না বানায় দিবে। দেখ, আমি এই সমস্ত ঝামেলা নিতে পারুম না। তোর বউ তুই কেমনে সামলাবি এটা তুই বুঝ। মানে তুমি যেমনি কথা কইতেছো মনে হচ্ছে নদীর মাঝখানে আমার ফালা থেকে দিতেছো গা। বিয়েটা মানে আমি একলা করছি, তোমাকে সম্মতি লই তো করছিলাম। মানে আগে কি জানতাম যে এরকম মানে আমার জীবন খাইতে আইতেছে এই বউ? আচ্ছা তুমি এইভাবে কি বাঁচা যায়? হ্যাঁ বাঁচা যায় এইভাবে? মানে খাইয়া শান্তি নাই, লইয়া শান্তি নাই, কিচ্ছু নাই। মানে হ্যাঁ যার যেটা দেখবো, মানে যারে যেটা দেখবো তার এটা লাগবেই। কেন তোর বোঝা উচিত না যে আমার জামাই কয় টাকা আয় করে? হ্যাঁ কয় টাকা আয় করে? এরকম বাস্তা পোলাপনের মতো মন মানসিকতা থাকবো কেন কত মা? মানে আমি তো বুঝলাম না। মানে আমি তো ওরা বিয়া করার পর থেকে একটার পর একটা মানে সহ্য করেই যেতে যাই না দিতেই আছি। এখন কতটি টাকার বানা ধরছে চিন্তা করছো? একটা স্বর্ণের গয়নার কি দামি জায়গায়? হ্যাঁ না হলেও তো এটা প্রায় 1 লাখ টাকার উপরে লাগবে। আরে তোর বউ আদর করতে করতে বউরে নিয়ে মাথায় উঠাইছস। এখন 1 লাখ টাকা 2 লাখ টাকা আছে, 5 লাখ টাকা চাইলে ওইটা তোর বউরে দিতে হইব। শোন, আমারে কোনো যাই ঝামেলা দাবি না। তোর বউরে কি দিবি আর কেমনে মাথার থেকে নামাইবি সেটা তুই বল, আমার ঝামেলা তারাইস না। তুমি যেমনি কথা কইলা সব আমার দোষ? আদর কি আমি একলা দিছি? তুমি আদর দাও নাই? তুমিও তো আদর দিয়ে দিয়ে মাথায় উঠাই। খালি আমার দোষ, খালি সব আমার দোষ। কইবাই তো বউটা আমার না, কইবা না? কখনো শুধু কও বিয়ে আমি করছি তো, ঘাড়ো তো আমার উপরে, তোমার ঘাড়ো তো বউ না। অনেক কথা বাদ মা, সব বাদ নিজের মধ্যে দ্বন্দ্ব করে লাভ হয়েছে। তুমি আমার কও মানে এই পথ থেকে কেমনে বাইরামো, এই বিপদ থেকে কেমনে বাইরামো সেইটা কও। বাজান, বিপদে যখন পড়ছি দিতে তো ওই বই, তা না হইলে এই বউ চিল্লাইয়া এই বাড়ি মাথায় তুলবো। এই গ্রামের মানুষ শুনলে আমাকে মান সম্মান যা যতটুকু আছে এইটাও চইলা যাইব। ও বাজান, একটা কাম কর না, তোর বাজান যে পশ্চিম পাড়ায় জমিটা রাখিয়া গেছে, এই জমিটুকু বেচা তুই তোর বউরে গয়না বানায় দিয়া দে। একদম তো কোনো কথা হইব না, কোনো কথা কইবা না, কোনো জমি জমা বিক্রি হইব না। ওর জন্য কি আমি আমার সর্বস্ব খোয়ামু, আমার বাপের স্মৃতি খোয়ামু? আমি বেঁচে থাকতে দিতে দেবো না, দরকার হয় এরকম বড় রাখুন না। কাইটটা ওরে নদীতে বাসা দিন টুকরা টুকরা করে। তোর তুমি চুপ থাকো, অনেক হয়েছে আর না। জীবনটারে পুরো তেজপাতা বানায় ফেলাই। হ্যাঁ আমিও তো একটা মানুষ নাকি? চলো এখন গিয়ে আর ইচ্ছা মতো উত্তম মাধ্যম দিন, যদি আমার কথা না শোনে তাহলে এই পার নাহলে ওই পার বানা হলাম আজকে। চলো ওর কপালে আজকে। তাই কয় তুমি বাইরাও, দাঁড়াও আজকে এটা একটা ব্যবস্থা করে আমি। সারের মতো চিলাচিলি করতেছো কেন? আর আমার গহনা
গহনা নিয়ে আইছো দেখি। না, কোনো গয়না টয়না আনি নাই। তুই যখন যেটা চাবি তখন সেটা তোর উপস্থিত করতে হইব, তোরা দিতে হইব, তোর সামনে আই না। এত চাহিদা থাকতে হবে কেন তোর? এত চাহিদা কেন আমি বুঝলাম না। আমার কয় টাকা আয় এটা তুই দেখবি না? মানে একজন একটা পয়রা আইছে সোনার গয়না, এটাই তোর লাগবো। এত লোভি কেন তুই? এত কেন লোভি? শোন, তোর আমি শেষবার মতো কই দিই, তোর আমি যেমনে রাখুম তুই এমনি থাকবি এই বাড়িতে। তোরা যদি আমি পানি ভাত খাওয়া রাখি তুই পানি ভাত খেয়ে থাকি, তোরা যদি আমি মেক্সি পরা রাখি তুই মেক্সি পরা থাকবি, তোরা যদি এক কাপড়ে রাখি তুই এক কাপড়ে রাখি। আর কত? আমিও তো একটা মানুষ না, আমারও তো ধৈর্য শক্তি আছে। তুই তো ধৈর্য সহ্য পুরো ভাঙ্গা দিস, আমি আর পারব না। এই কোন কথা আমার মাথায় ঢুকবো? হ্যাঁ, তোর সংসারে আমি কেন আইছি? পানি ভাত খাইতে? তুই যখন বউরে চালাইতেই পারবি না, ভালো মন্দ খাওয়াইতেই পারবি না, তাহলে বিয়ে করছিলি কেন? আমার বাড়িতে আমি গরম ভাত খাইয়া সারা জীবন আইছি, আর এখন তোর বাড়িতে আমি পানি ভাত খামো? আর তুই কি কইলি যে তুই আমার যে কাপড় দিবি আমি ওই কাপড়ই পরবো? কেন? আমার নিজের কোনো পছন্দ নাই? তোর বউ হয়ে আইছি মানে আমার যখন যেটা ভাল লাগবো আমি সেটাই কিনবো, আর তুই আমার কিনা দিতে বাধ্য। এই বাধ্য মানে কি করতে চাস তুই? তুই আমার বিয়া করছিস না আমি তোর বিয়া করছি? তুই যদি বেশি চালাকি করস না, তোর যে মাইরা টেংরি টুই ভাঙ্গা লাম, ভাঙ্গা বস্তার মধ্যে বইরা ওই নদীতে ভালা দিন। কিন্তু এই কি কইলি তুই? তুই আমার গায়ে হাত তুলবি? ঠিক আছে, তুই আমার গায়ে হাত তোল, তোর ওই হাতটা না আমি পুরো ভাঙ্গা দিব। আর হাত ভাঙা তো পরের কথা, তোর মায়ের সামনে তোর আমি পিটামো। তুই আমারে মারবি? আয় মারতে আয়। তুই কি কইতেছ? তুমি আমার মারবা মানে? অর্থাৎ কি আবল তাবল কথা কইতেছ মার সামনে? তোমার যদি কিছু কর থাকে, কিছু বলার থাকে, তুমি ঘরের মধ্যে নিয়ে আমার কও, তাইলে তো যায়। মার সামনে এই সমস্ত কথা কওয়া তো তোমার ঠিক হয় না, তাই না? আমি না হয় রাগের মাথায় দুই চারটা কথা কয়ে হালাইছি, আর করে তো স্বাভাবিক, তাই না? বুঝতেই তো পারতেছো যে এতগুনি টাকার জিনিস, মানে টাকা পামু কই? এই শোনো, আরেকবার যদি দেখি তুমি আর তোমার মা আমার লগে গলাবাজি করে কথা কইছো, এই যে ঘরের মধ্যে ঢুকাইয়া আগুন দিয়া পইরা মারবো, আর যখন জ্বললা পইরা মরবা তখন বুঝবা আমার লগে পাঙ্গা লওয়ার মজা কতটুকু। কি হইলো? খুব তো গরম দেখাই আমার হাত ধরে নিয়ে আইছিলি, আজকে বউয়ের একদিন কি তোর একদিন। কই বউরে তো কিছু কইতে পারলি না? হ্যাঁ, তোর চোখের সামনে বউ আঙ্গুল লড়ায় লড়ায় কথা কয়ে গেল, ঘরের ভিতর ঢুকাই আমাকে পুইরা মারবো। কি কি এখন তো বিলার মতো চুপচে গেছস? আমি কি করুম? কি করুম আমি? মা জ্ঞান জ্ঞান করো না তো? হ্যাঁ, আমাকে মারামারি করুম না, তুই আমার লগে কটর কটর করবি, বউয়ের নম নম করবি, আমার লগে কটর কটর করবি। হ্যাঁ, কেন থাকবি? বাড়ি থাকলে তো বউয়ের লগে পারবি না, পারবি তো শুধু মায়ের সাথে। কুলাঙ্গার একটা জন্ম দিছি আমি, আমার হইছে যত জ্বালা। বিপ্লব, হ্যাঁ বিপ্লব। কে ডাকতাছে এই সময়? কে? ও রাজু ভাই, আপনি কিছু কইবেন? হ্যাঁ কইতে আছি। কি শুরু করছো তোরা? হ্যাঁ কি শুরু করছো কত? কেন আমি আবার কি শুরু করছি? বাবা এমন ভাব করতেছ মনে হইতেছে কিছুই জানোস না যে কি শুরু করছো তোরা। আচ্ছা ভাই, আমি সত্যিই জানি না আমি কি কোনো অন্যায় করছি। তুই অন্যায় করস না, অন্যায়ের চেয়ে বড়টা করছ। আচ্ছা তুই তোর বউরে স্বর্ণ দিয়া পুরা মনে কর শরীরটা সাজায় দে, এটা তোর ব্যাপার, কিন্তু তোর বউ যে এইটা কিনা দিছে তুই কি না কয় মালা নাকি, ওইটা পরে তো পুরা গ্রাম করে ঘুরেতেছে। হ্যাঁ, আর আমার বউ দেখছে, আমার বউ আমার লগে শুরু করছে যে তোর বউ যেটা কিনা দিছে, তুই তোর বউ যেটা কিনা দিছ ওইটা নাকি আর লাগবে। তোর টাকা পয়সা আয় বেশি, তুই তোর বউ দিতে পারছ, আমি তো দিতে পারি না। আমি তো সামান্য জানা আছে একটা মুদি দোকানদারি করি গঞ্জে, কয় টাকাই বা কামাই। ধুরো ভাই, এটা কোনো কথা কইলেন? সামান্য গহনা 70 থেকে 80,000 টাকা, এইটা আপনি বউরে কিনা দিবেন না তো পাশের বাড়ির মাইয়ারে কিনা দিবেন? কি বলি তুই? 70-80,000 টাকা তোর কাছে কি টাকা মনে হয় না? কোন ভাই, তোর আমি অনেক ভালোবাসি, তুই আমাকে গ্রামের ছোট ভাই, দয়া করে তুই তোর বউরে একটু বন্ধ কর। হ্যাঁ, গ্রামের ঘোরাটা একটু বন্ধ কর। বুঝলাম না ভাই, আপনি এমন শুরু করছেন কেন? কতক্ষণ পর্যন্ত কইতেই আছেন? হ্যাঁ, আমার বউরে আমি কি কিনা দিব না কিনা দিব এটা আমি বুঝতেছি, এটা কি আপনার কাছ থেকে শিখতে হবো? আপনি আগে আপনি নিজের ঘর সামলান, পরে মানুষের ঘরের চিন্তা করেন, বুঝছেন? হ্যাঁ, না বোঝার কি হলো? তোরা তো আমি বাংলা কইছি, তুই বুঝছ না আমার কথা? তোর বড় এই গয়নার লিগে আমার ঘরের মধ্যে পুরো যুদ্ধ শুরু হয়ে গেছে। যে ভারত পাকিস্তান যেমন যুদ্ধ করে না, এরকম যুদ্ধ শুরু হয়ে গেছে আমার ঘরের মধ্যে। আমার বউ যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে আমার লগে, আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছে। তুই বুঝোস না কেন?
মাইয়া মানুষ তো একটু এমনই হয়, জানো তো, মানে ওরা একটু হিংসিত হয়, মানে একজনে একটা দেখলে হ্যাঁ এটা লাগবে, আমার মতো বুঝলাম না। রাজু ভাই আমি বুঝলাম না, তোমার সংসারে আগুন কেন আমার সংসারে লাগাইতে আসো? হ্যাঁ, তোমার সংসারে আগুন তুমি যায় নিবাও, আমার সংসারে কোনো আগুন টাগুন লাগাই না। যাও এখান থেকে যাও। শোন, তোর এতক্ষণ আমি যে কথাটি কইছি কানের মধ্যে ভালো করে ঢুকায় রাখ। তুই তোর বউরে কি কিনা দিবি না কিনা দিবি এটা তোর ব্যাপার। দয়া করে তোর বউরে বাড়ির ভিতরে রাখিস, উনি পরে দেন গ্রামে ঘোরে না। তোর বউর দেখা দেখি আরো 5 জন নষ্ট হয়েছে, আর 5টা সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। এ ভাবি এদিকে আসো। কই যাও তুমি? কি আমার দেখো নাই? দেখাও না, আধার ভান করে চলে যেতেছো। আরে না না ভাবি, আসলে আপনার আমি সত্যিই দেখি নাই। একটা কাজে যাইতেছিলাম, তাড়াহুড়া করে যাইতেছিলাম, তাই আপনার নজরে পড়ে নাই। তোমার আবার কাজ? আমি তো জানি তুমি বেকার ঘুরে বেড়া বাড়িতে। ভাবি আমি পরে এসে না আপনার লগে কথা কমনি, আমার সত্যি সত্যি কাজ আছে, আমার তাড়াতাড়ি যাইতে হইব। তাহলে থাকেন আপনি। আরে যাইবা তো বুঝলাম, একটু দাঁড়াও, দুই একটা কথা কও আমার লগে। আচ্ছা ওই দিন যে কইলা তোমার জামাই নাকি তোমার হার কিনা দিব, কই তোমার গলাতে দেখি এখন ওই যে আগের ছোট্ট একটা চেইন, হারটা কই? আসলে ভাবি আমার জামাইরে তো আমি কইছিলাম, কিন্তু আপনার এই যে গলার যে হারটা, এটা দেখে তো মনে হইতেছে যে 21 ক্যারেটে। আমার জামাইরে আমি কইছি কি জানো, 22 ক্যারেটেরটা নিতে। এটা তো এই গ্রামে নাই, এটা আনতে হইলে তো শহরে যাইতে হইব। আর আমার জামাই আমারে কইছে যে কালকে বা পরশু দিন আমার নিয়ে শহরে যাইব। পরে যে আপনার এই ছোট্ট হাতটা এইটুকু কেন আমার বড় করে বানাই দিব। বড় করে বানাই দিতে গেলে একটা প্রিপারেশনের ব্যাপার সেবার আছে না। তাছাড়া ভাবি আপনি তো এই গ্রামে থেকে বানাইছেন, গ্রামের স্বর্ণর মধ্যে অনেক ঝামেলা থাকে। আমার জামাই লেগে শহরে যে সবচেয়ে বড় দোকানটা আছে না, ওইদিকে তো স্বর্ণ থাকে অরিজিনাল, ওইখান থেকে বানাই দিই। শুনো আর চাপা মারো না, ঠিক আছে? তোমার জামাই তোমার কি কিনা দিব সেটা আমার খুব ভালো মতন জানা আছে। এত বড় ভারী 22 ক্যারেটের গহনা তোমার কেনা লাগবো না, আগে একটা 21 ক্যারেটের কিনা তারপর কথা কইও। আইছে আমার থেকে ভারী হার কিনতে। এই ভাবি আপনি কিন্তু উল্টাপাল্টা কথা কইতাছেন, একদম উল্টাপাল্টা কথা কইবেন না। আমার জামাই আমারে যে ভালোবাসে, আমি যদি আমার জামাইয়ের কাছে কিছু একটা আবদার করি না, হ্যাঁ হ্যাঁ কিডনি চোখ বডিতে যতগুলা পাট আছে সব বেচা হইলো আমার সেটা কিনা দিব। আর আমার জামাই সামান্য 21-22 ক্যারেটের থেকে যে 130 ক্যারেটের স্বর্ণ থাকতো না, সেটা দিয়ে আমারে বানাই দিত। আমার জামাই তো আমার মাথায় কইরা রাখে। আরে তোমার জামাইয়ের মন দিয়ে কি হইব? গহনা কিনতে না টাকা লাগে, তোমার জামাইয়ের কি সেই টাকা আছে? করে তো মুদির দোকানদারি, সেই কাজ কইরা আর কয় টাকা বা ইনকাম করে যে তোমার হার কিনা দিব? শুনেন ভাবি, আপনার লোকে দাঁড়ায় দাঁড়ায় না আমার কথা কর কোনো দরকার নাই, অযথা সময় নষ্ট করতেছি। আমি যাই ভাবি, আমার আবার কাম আছে। শুনো তোমার যে কি কাম আছে না সেটা আমি খুব ভালো মতন জানি। পাড়ায় পাড়ায় যাবা আর একজনের জিনিসপত্র দেখে হিংসা করবা, এই ছাড়া কি আর কোনো কাম আছে তোমার? এই ভাবি আপনি চুপ থাকেন, আপনি যে কেমন না ওইটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি কেন এই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকেন আমি বুঝি না, আমি সবই জানি। এরকম সাইজা গুইজা দাঁড়ায় থাকেন, গ্রামের যত লোকের রাস্তা দিয়ে যান সবাই তো আপনি দেখান যে আমার গলায় কি সুন্দর একটা হার আছে, আমি কত সুন্দর করে সাইজা থাকি। শোনেন ভাবি, শুধু গহনা পরলেই হয় না, একটু চেহারাটাও সুন্দর হইতে হয়, বুঝছেন? আমি যাই, আমার কাম আছে। দা তুই কি করি? আমার চেহারা সুন্দর না, নিজের চেহারা দেখছস? আইসে কইতে এরকম হার কিনা দিতে পারবে তোর জামাই? ফইনির ঘরে ফইনি বন্ধ, আইসে আমারে কইতে। মায় নাই বাড়িতে, মায় কই গেছে? আমার খিদে লাগছে, খাওন দাও তো। খাওয়ান পরে দিব, আমার গহনা কই? গহনা বার করো তো, নিয়েছো না তুমি? আচ্ছা আমি বুঝলাম না, মানে তুমি কি বাচ্চা পোলাপান হয়ে গেছো? বাচ্চা পোলাপানটা যেমন একটা বাচ্চা পোলাপানের কিছু দেখলে, হাতে খেলনা দেখলে, ঘড়ি দেখলে, হ্যাঁ যেটাই দেখুক পাগল হয়ে যায় ওটার জন্য, যে আমার ওটা লাগবো লাগবো লাগবো। তুমি কি বাচ্চা? মানে একজনের একটা গয়না পরতে দেখছো, গ্রামে কান্না কার, আর তুমি পাগল হয়ে গেছো, ওটা তোমার লাগবে, তোমার বুঝতে হইব না? আর গয়নার দাম কত জানো তুমি? মানে আমি তো সর্বস্ব হয়ে গেছি গা তোমার দিতে দিতে, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো গয়না গোনা দিতে পারবো না। এই তুমি আমারে কি বুঝ দিতেছো? হ্যাঁ আমি কি বাচ্চা? বাচ্চারা কি গহনা চায়? হ্যাঁ তো খেলনা চায়। শোনো
বাচ্চা কম তো আমার বুঝদিও না আমার গহনা কই আর এটা তো আমার চাহিদা তুমি আমার দিবা না অনেক হয়েছে কিন্তু অনেক হয়েছে আমার কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে গা মানে আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না কিন্তু তুমি আমার লগে রাগ দেখাইতেছো তুমি আমার গহনা দিবা না তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবো ঘর থেকে কিন্তু আমি বাইরে করে দিব আরে বাবা রে বাবা আমি একটা জিনিস বুঝলাম না মানে তুমি কি মানে এর কি মানে প্রতিযোগিতায় নামছো হ্যাঁ এই গ্রামের মধ্যে কি প্রতিযোগিতা নামছো তোমার কাজ হলো মনোযোগ দিয়ে সংসার করা আমি যাই না দেবো তারা আমরা বারবার খাইবা হ্যাঁ একেবারে যে তোমার দেই না তা না তুমি আমার কও এই গ্রামের মধ্যে তো অনেক বউ আছে তাই না তোমার মতো বউ কয়টা আছে একটা বউ দাও তুমি আমারে যে একজনে একটা জিনিস দেখলেই হ্যাঁ পাগল হয়ে যায় কোনোটাই দেখাইতে পারবে না কোনো বই তুমি দেখাইতে পারবে না একমাত্র তুমি ছাড়া তুমি একদম ঠিক কথাই কইছো এই পুরো গ্রামের মধ্যে আমার মতো আর একটাও বউ নাই সবার জামাইরা তো বউরা চাওয়ার আগে আইনা দেয় তোমার কাছে আমার চাইতে চাইতে মাথা গরম হয়ে যায় তারপরে তুমি আমার আইনা দাও না তোমার একটা কথা কই সত্যি করে একটা কথা কই আমার জীবনে আমি অনেক লোভী বউ দেখছি কিন্তু তোমার মতো এইরকম লোভী বউ আমি আমার জীবনও দেখি না এই খবরদার তুমি আমারে লোভী কইবা না চাহিদা আর লোভ এক না আমার চাহিদা তুমি পূরণ করবে না মানে কি কইতে চাইতেছো তুমি কি কইতে চাইতেছো এখন আমি মানে কি মানে ডাকাতি করুম চুরি করুম চিন্তাই করুম তারপর তোমার গয়না না দেবো তুমি এটা কইতে চাইতেছো তোমার যা ইচ্ছা তুমি তাই করো কিন্তু তুমি আমার এটা কত তুমি আমার গহনা দিবা কিনা না আমি গয়না দেবো কই থেকে না দেবো হ্যাঁ মানে কি আমি কিডনি চাই না দেবো দিবি না না কি তুই আমার গায়ে হাত তুললি শেষ পর্যন্ত একটা গয়নার জন্য তুই আমার গায়ে হাত তুললি দাঁড়া আমি এর পরিণাম তোরা দেখাইতেছি কত ধাইনে কত সাল তুই এখন টের পাবি আমি তোর বাপের ফোন দিতেছি রাখ অনেক সহ্য করছি আর না এবার বুঝবি বাইরা বাইরা আমার বাড়ি থেকে যা বাইরা ব্যাপার জামাই বাবুজি তুমি আমার মায়ের কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতেছো কেন আপনার মায়ারে অনেক আগেই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাই করানো দেওয়া দরকার ছিল আপনার মায়ের আমি যেদিন থেকে বিয়ে করছি ওই দিন থেকে আপনার মাইয়া এই সংসারটারে জ্বালায়া পোড়ায়া পুরা ছাই করে দিতেছে যখন যেটা চাইছে আমি দৌড়ে আইনা দিছি আমার কাছে টাকা ছিল না আমি হাওলাত করে আনছি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা তার চাহিদা আছেই আর আমিও একটার পর একটা চাহিদা মিটাইতে আছি এখন মিটাইতে 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 আমি নিঃস্ব হয়ে গেছি আমার গঞ্জের দোকান এখন তালা মাইরা দিছে আমি জানি আমি বাজারে ঠিক মতো যাইতে পারি না লুকায় লুকায় যাইতে হয় রাইতের অন্ধকারে যাইতে হয় এটার একমাত্র কারণ হলো আপনার এই মাইয়া আপনার এই মাইয়ার চাহিদা পূরণ করতে 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 আমি শেষ আমার এখন কিছু করার নাই আমি শেষ আমার কিছু নাই আমার না আছে মান সম্মান না আছে টাকা পয়সা আমার দোকানটারে পুরো শেষ করে ফেলেছে এই জন্য তুমি আমার মায়ের বাড়ি থেকে বের করে দিবা তুমি তো আমারে কইতে পারতা আমার মায়ের বুঝাইতে পারতা কি করলেন আব্বা আপনার মায়ের বুঝাইতে আপনার মায়ের কি ফিডার খায় আপনার মায়ের কি বাচ্চা হ্যাঁ বুকের দুধ খায় আপনি আমার কোন লজ্জার কথা কি কম আব্বা আপনার মাইয়া আমার শরীরে হাত তুলছে একটা বউ হয়ে কি স্বামীর শরীরে হাত তুলতে পারে আপনিই কোন শুধু তাই না ও আমার প্রতিনিয়ত আমার প্রেশার দিয়ে দিতেছে এটা লাগবো এটা লাগবো এটা লাগবো এটা লাগবো আমি সব দিয়ে গেছি আমার মার সামনে আপনার ভাই আমার তুই তামারি করছে পারো তো আমার মাইরা ভালায় কিচ্ছু কই নাই কেন কই নাই জানেন মান সম্মানের ভয়ে আমাকে একটা মান সম্মান আছে গ্রামে একটা মান সম্মান আছে এটা আপনার মাইয়া কোনোদিনও বুঝতে চেষ্টা করে নাই এখন আমি ক্লান্ত হয়ে গেছি অনেক ক্লান্ত আমি আপনার মাইয়ার বোঝা নিতে পারতেছি না আপনি দয়া কইরা আপনার মাইয়াটা নিয়ে যান দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও আমি আর এরকম লোভ
কোনোদিন করবো না। এইবারের মতো আমার ক্ষমা করে দাও। না, আমি তোমার মাফ করব না। তুমি তোমার বাপের লগে এখন এই মুহূর্তে চলে যাও। যেদিন আমি বুঝবো যে না তুমি শুদ্ধাইছো, ওই দিনে আমি তোমার গিয়ে নিয়ে আসবো তোমার বাপের বাড়ি থেকে, কথা দিলাম। তার আগে আর না। তোমার প্রতি যে আমার ভালোবাসা ছিল, সবটুকু ভালোবাসা মরে গেছে। যেই মেয়ে নাকি স্বামীর গায়ে হাত তুলতে পারে, যেই মেয়ে নাকি স্বামীরে তুই তামাটি বলতে পারে, সামান্য লোভের জন্য, আর যাই হোক আমি ওই মেয়ের সাথে সংসার করবো না। এখন তুমি এই মুহূর্তে বেরো আমার থেকে। শ্বশুর আব্বা, আপনার মেয়েরে নিয়ে যান বলতেছি, যান বেরোন। যাও। চল মা। আরে ভাবি, তুমি তো ছবিটা দেখো নাই। তারপর সাকিব খান আইসা যে এমন একটা মাইট দিল যে গুন্ডাটা ছিল না, ওই মনে করো উঠতে উঠতে ডিগবাজি খেয়ে সেই মাথায় যা পড়ছে। এত সুন্দর একটা মা গো। যাই শালি ঘর শালে, তুই এই জায়গায় এসে সাকিব খান মারা? হ্যাঁ, তোর এই ভাতারে পছন্দ হয় না, তোর সাকিব খানের পছন্দ। তোর সাকিব খান পছন্দ, তুই আমার বিয়ে করছিলি কেন? এই তোর বাড়ি এসে তোর পাওয়া যায় না, তোর খুঁজে বেড়াইতে হয় শালা তোর। ওয়াল্লা গো, আমার মাজাটা পুরো শেষ। তুমি এমনি আমারে মারলা। তোর কোমর যদি আমি ভেঙেই দিতে পারতাম তাহলে বেশি খুশি হইতাম। তাহলে এই তুই পাড়ায় বেড়াইতে পারতি না। শালা ঘরে না থেকে তুমি বাইরে বাইরে। আমি কই বাইরে বাইরেছি? আমি তো একটু শুধু ভাবির লগে কথা কইতে আইছিলাম, এই জন্য তুমি আমার গায়ে হাত তুললা। আমি কি একটু মানুষের লগে এখন একটু কথাও কইতে পারবো না? আরে ভাবে, এই আপনার কাছে হ্যাঁ আরেকজনের বসে আছে ফুটফুট করার সাথে সিনেমা দেখে ভাই। বুঝলাম না, আপনি আমার লগে চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছেন কি লিগা? আমি কি আপনার বউরে বাড়ি থেকে ডাইকে নিয়ে এনে গল্প করতেছি নাকি? আপনি আমার স্বামী না যে আপনি আমার ধমকায় কথা দেবেন? আপনি ঠিকঠাক করে কথা কন, মুখ সামনে কথা কন কয়ে দিতেছি। মানে কি কমু যে আপনি আমার বউ না, তাহলে পরে আপনার যদি আমি দিতে পারতাম। এই তোর সামনে তোর স্বামীর কথা কইতেছিস, তুই কথা কইতে পারিস না? হ্যাঁ, ভাবি যা কইতেছে তা তো একদম ঠিক কইতেছে। আমি আর ভাবিরে কি কমু? ওরে শালা, তুই বাইরের একটা মানুষের কাছে আমার ছোট করতেছিস? তোর এত বড় সাহস! এই তুই বাইরের মানুষের কাছে আমার ছোট করলি কেন? তোর ঘরে দিয়ে মারা লাগবে না? তোরে দাওয়াত করে ঘরে নিতে হবে। আমি ঘরে এসে তোরে পাই না, আর তুই আসিস এই জায়গাটা। চল তুই ঘরে চল। তুমি তো আমার বুঝলা না, আমার কি কোনো শখ আহ্লাদ নাই? আমি কি একটু মানুষের লগে কথা কইতে পারবো না? সারাদিন তো বাসার মধ্যেই পড়ে থাকি, একটু বাইরে বাইরে হইলাম তাও তুমি এমনটা করলা। তোর শখ আহ্লাদ মেটানোর জন্য তোর ভাবির কাছে আসা লাগে? হ্যাঁ, আমি নেই তোর শখ আহ্লাদ মেটে দেয়। তোর কোন শখ আহ্লাদ আমি অপূরণ রাখছি যে তুই ভাবির কাছে নালিশ দিতে আছিস? এই তোর রাস্তায় ফুড়ে তোর পুরো পুঁতে ফেলতে পারলে আমি এখন খুশি হইতাম। কি শখ আহ্লাদ পূরণ করবো? তোমার যেটাই কই কিন্তু খালি নাই কও। আর তুমি তুমি তো আমার ঘরেও মারো, আজকে বাইরেও মারলা। মান সম্মান কিছু রাখবা? তুমি কি মানুষের দেখাইতে চাও যে তুমি তোমার বউরে মারো? আমি মানুষের কাছে লুকাই, কিন্তু তুমি তো মানুষের সামনেই শুরু করে দাও। তোর শখ আহ্লাদ আমি আজকে পূরণ করবো। তোর শখ আহ্লাদ আমি তোর গায়ে মন পূরণ করবো রে। জীবনের মতো তুই শখ আহ্লাদ আজকে মিটাই দেবো। হাট, ঘরে চল। দেখো, তুমি কিন্তু ভাবির সামনে আমার মায়েরা একদম ঠিক কাম করো নাই। আমি এটা তোমার দিয়ে আশা করি নাই তুমি যে আমার মানুষের সামনে মারবা। আজকে নিজে তো ছোট হইলেই সেটা আমারও ছোট করলাম। এই তোর ঘরের বাইরে এসে খুঁজে বেড়াইছিস যে তোর হচ্ছে ঘরে মারবো? এই তোর মারার জন্য তোর দাওয়াত করে নিয়ে যাবো আমি ঘরে। হাট, তোর ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে চল, তোর ঘরে নিয়ে যাচ্ছি। হাট, আহারে বেচারি, বেচারির ঘরে অসুখ নাই, বাইরে একটু মানুষের লাগে যে মন খুলে কথা কইব হেনে অসুখ নাই। কি একটা জামাই জুটছে কপালে, না জানি আজকে বেচারির কপালে কি আছে, কি মাইরটাই না মারবো। কি রে বাজান, বৌমারে গরুর মতন তাই না আসলে কই লয়ে যাস? গোয়াল ঘরে নিয়ে যাইতেছি। গোয়াল ঘর থেকে ছুটে যায়, তুমি খেয়াল করো না? হ্যাঁ, ওর কাম কাজ না করে বাইরে বাইরে ঘুরে বেড়াই, খেয়াল করো না তুমি? হ্যাঁ মা, আমি কিন্তু খুব ঠান্ডা মাথার মানুষ, কোনোভাবে আমার মাথা কিন্তু গরম করবো না তোমরা। বাজান,
তুই হুদাই বৌমার সাথে রাগারাগি করতেছিস। বৌমা তো কাম কাজ কইরেই বাইরে বাইরে গেছে। এই মা, মেলা হয়েছে। ওর নামে আর একটা উকালতি করবা না তুমি। হ্যাঁ, কেটা কাম কাজ করে না করে আমি দেখি না? ও যদি কাজ কাম করতো তাহলে আমি বাড়ি এসে পাই না কেন? বাড়ি এসে পাই না কেন? আমি কিন্তু মা, আমার মাথা গরম করে না মা, আমার কিন্তু মাথা গরম হলে আমি তো খুন খারাপ করবো। কি রে বাজান, আমার তুই ভুল বুঝতেছিস। বৌমা আসার পরে আমি তো কোনো কাম কাজই করি না, সব তো বৌমা করে। দাও মা, আর একটা মিথ্যে কথা বলো না। তুমি এই বউ নিয়ে সবাই যাইতেছ না আমার কাছে। আরে শোন, তুই বাড়ির কাম কাজ না করে যদি বাড়ির বাইরে গেছিস, তুই তোর ঠ্যাং ঠুং আমি একদম ছুটে ছেড়ে দেবো রে। আমার মাথা যদি গরম হয়, তুই সব কাম কাজ করে ঘরের মধ্যে বসে থাক। আচ্ছা মা, আপনিই কন। আমার তো মন চায় যে সারাদিন ঘরের সব কাম কাজ করে একটু বাইরে যাই, মানুষের লোকে কথাবার্তা কই। সারাক্ষণ কি ভাল লাগে কোন জেলখানার মধ্যে? 24টা ঘন্টা তো আমি বাসায় থাকি, বাড়ির সব কাম করি, তারপরও আপনার বলা আমার লোকে এমনটা করলো। ওরে শালা লেজির মা, মা দেখো কয় কি, আমার ঘর সংসার নাকি ওর কাছে জেলখানা লে। এই হারাম দাদা, তোর মা সরে যাবো কিন্তু। এই জেলখানা তুই আছিস কেন? জেলখানা না খেয়ে যা, দূর দূর তোর বাপের বাড়ি যা। এই যা ঘর যা। এই মা, যাও ঘর যাও, যাও ঘর যাও। বাজান কই যাস? ভাত খেয়ে যা। ওই ভাত তোমরা খাও, দুইটারে খাও, ওইটারে গিলাও। দেখলেন আপনার পোলা আমার লাগে কেমন করে মা? থাক বৌমা, আজ কি হলো, কিছু কইবা? কি আর কমু, গেছিলাম একটু জামাল ভাই বললো কি কথা কইতে, তারপর যে ঘটনা ঘটলো, আল্লাহ গো আল্লাহ। ঘটনা? কি ঘটনা ঘটলো? কি ঘটে নাই তাই কও। জামাল ভাই যে এতটা পাষাণ, এটা যদি আজকে আমি নিজের চোখে না দেখতাম, আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে মানুষ এতটা পাষাণ হইতে পারে। হ্যাঁ, জামাল ভাই বাড়িতে আর বউরে পায় নাই দেখা রাস্তায় আইয়া বউডারে এমন এক জোরে লাথি দিল, আর একটু হলে তো ভাবির কোমরটাই ভেঙে যেত। জামাইলা আর বউরে লাত্তি মারছে, তাও আবার তোমার সামনে। আহারে কি দিনকাল পড়লো। হ্যাঁ, নারীরা কিভাবে নির্যাতিত হইতেছে আমাকে সমাজে কত। মানুষের সামনে কি কেউ তার বউরে লাত্তি মারে? এই কামটা আসলে অনেক খারাপ হয়েছে। জামাল ভাই যে রাগী মানুষ, কোন দিন হুনবা যে হ্যার বউডারে মাইরা লাইছে, গ্রামের ভিতরটা কেলেঙ্কারি হয়ে যাব। আমি তোমার একটা কথা কই, ওই যে তোমার থানায় পরিচিত একটা বন্ধু আছে না, হাবিলদার না কি, হ্যার লোক একটু কথা কইয়া বুদ্ধি পরামর্শ করা জামাল ভাইয়ের নামে একটা চিঠি করে রাখো। বাহ, তুমি আমার খুব ভালো বুদ্ধি দিছো। শোনো, তোমার একটা কথা কই, মাইয়া মাসের বুদ্ধি যে হাঁটুর নিচে, এটা তুমি আবার প্রমাণ করে দিলা, বুঝছো? আমার বন্ধু হাবিলদার পুলিশের লোক, মানে আমার একটা ট্রাম্প কার্ড। হ্যাঁ, যদি এইসব উল্টাপাল্টা কামে কাজে লাগাই, তাহলে বড় বড় কাজে কামে লাগাবো কেমনে? এবার উল্টাপাল্টা কথা বাদ দাও। হ্যাঁ, নিজের সংসার থেকে নিজের খায়া নিজের পয়রা অন্যের লেগে মোস্তারানোর তো কোনো দরকার নেই। হ্যাঁ, আর বউরে মারছে, তাতে তোমার কি? তোমার তো যত সিগিল লেগে, আমি কি তোমারে মারছি? আমি যদি তোমারে মারতাম তাইলে যদি তুমি এত টেনশন করতা, সেইটা একটা হইতো। হ্যাঁ, মারছে জামাইলে তার বউরে মারছে, তো কি হয়েছে? সেটার লেগে আমি জিডি করবো? মাথা মুথা খারাপ হয়ে গেছে। মাথা আমার ঠিকই আছে, মাথা তোমার খারাপ হয়ে গেছে। একটা মাইয়া প্রাণ অকালে ঝইরা যাইবো, এটা কি আমি চুপ করে দেখবো নাকি? তুমি যদি কিছু না করো, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না, আমি ঠিকই তোমার বন্ধুর কাছে যাবো। বুঝলাম না। ওই জামাইলের বইয়ের লেগা তোমার এত দরদ উতলায় পড়তেছে কেন? তুমি কও দেখি। শোনো, তুমি তো খালি উপরেটা দেখলা, জামাইলে আইসা তার বউরে মারছে। হইতেও তো পারে ভিতরে ভিতরে দোষটা জামাইলের বইয়েরই আছে। আমরা সবসময় কোনো কিছু দেখা এমন একটা ফিল করি সামনে যা ঘটতেছে এইটাই মনে হয় সত্য, কিন্তু বিষয়টা গুলো তা না, ভিতরেও গোপন কোনো রহস্য থাকতে পারে। হইতেও তো পারে জামাইলার বইয়ের মধ্যে সমস্যা আছে, দোষটা তারই। দেখো, তুমি যতই যাই কাও, তুমি যদি একটা ব্যবস্থা না নাও, আমি ঠিকই থানায় গিয়ে একটা ব্যবস্থা নিব। অকালে একটা প্রাণ জয়রা যাইব, এটা তো আমি চাই দেখতে পারুম না। ঠিক আছে, কথা করে তো শুনবা না, বিষয়টা আমি দেখতেছি কি করণ যায়। এখন যাও, নিজের সংসারের কাম করো। নিজের সংসারের কাম ফেলায় অন্যের কথা এত কইতে হবে না, যাও, নাহলে কিন্তু এবার আমার হাতে তুমি মার খেবে। বাবা রে বাবা, তুমি কি কইলা? তুমি আমার গায়ে হাত তুলবা আর আমি এটা হজম করুম না? তুমি কি আমার জামাইলার বউর মতো বলদ পাইছো? আমি কি বলদ? আমি না অনেক চালাক, আমি বলদ দিলে তোমার মাইরটা হজম করতাম। তুমি যদি আমার গায়ে তুলো না, আমি থানায় গিয়া নারী নির্যাতনের মামলা দিয়ে দেবো তোমার নামে। কথাটা মনে রেখো।
বাপ রে বাপ, এই জামালের বউ হয়েছে বলদা আর আমারটা হয়েছে দুনিয়ার চালাক। হ্যাঁ, ওই বলে আমার বিরুদ্ধে যা নারী নির্যাতন মামলা করবো। আল্লাহ গো, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? কামে যাবো কি? আমি যাবো না তুমি যাবা? যাইতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবো? হ্যাঁ ভাইজান কমু একটু কেমনে যে কই। ভাই আপনার মাথাটা ঠান্ডা আছে? এই এটা তুমি কি কইতেছো? হ্যাঁ, তুমি ছোট ভাই মানুষ, হুট করে কইতেছো আমার মাথা গরম না ঠান্ডা? তুমি কি আর বন্ধু? তুমি আমার এইসব কথা জিজ্ঞাসা? ছোট মানুষ ছোটদের মতো থাকবা। না ভাইজান, আপনি আসলে বিষয়টা ওইভাবে নিয়েন না। আমি কথাটা অন্যভাবে কইতে চাইছিলাম। আর আমি আপনার বন্ধু হইতেছিলাম কি লিগা? এটা কোনো কথা কইলেন? আপনি বড় ভাই মানুষ, আপনার আমি কত সম্মান করি। আপনি তো সম্মানের পাত্র। হয়েছে, আমি জানি সবই। আর কি কিছু কইবা তুমি? ভাইজান আপনি যখন সাহস দিয়া ফেলাইছেন তাহলে কথাটা কই। এই যে আপনি যে ভাবির লগে সিলাসিলি করেন, কামটা কি ঠিক করেন আপনি? এই এই শোনো ছোট ভাই, তুমি এই ধরনের কথা বলতেছো কি কারণে? হ্যাঁ, তুমি কোনোদিন দেখছো যে আমি কার সাথে উচ্চস্বরে কথা বলতেছি? হয়েছে কি, তোমার ভাবি সে তো সব কিছু বোঝে না রে ভাই, যার কারণে তারা আমার একটু বুঝাই বলতে, এর কারণে মনে হয় যে আমি একটু জোরে কথা বলি। আসলে তো তা না। আমি কোনোদিন কার সাথে দেখছো যে আমি কোনোদিন জোরে কথা কইছি? কোনোদিন জোরে কথা। একটা জিনিস মনে রাখবা, মানুষের সাথে নরমভাবে সুন্দর করে যদি কথা বলো, সে মানুষটা খুশি হয়। তুমিও চেষ্টা করবা, কিন্তু বুঝতে পারছো? হ্যাঁ ভাইজান, হ্যাঁ আপনি তো ভালো মানুষ, আপনি দেখেই তো আমরা শিখতে আসি নাকি। আসলে ঘটনাটা হইলো, আপনি যে ভাবির লগে চিল্লাপাল্লা করেন, ঘরের ভিতরে কি কথা কন না কন, এগুলো কিন্তু আমরা শুনি। আর আমার বড় ভাই বাচ্চাটা আছে না, ও ঘুমাইতে পারে না আপনাকে চিল্লাপাল্লার কারণে। কি কও তুমি? গালি গালাজ করবো কেন? তোমার ভাবির আমি গালি দিতে পারি? সে আমার বউ, বোর কোনদিন কেউ গালিতে দেয়? হ্যাঁ, এটা হয় নাকি? হয়েছে কি, আমি আস্তে করে মেয়ে আমার বললাম না, বুঝতে পারে না রে ভাই। বিয়ে থাও করো, বড় হও, চাকরি বাকরি করো, বিয়ে থাও করবা, তখন বুঝবা যে বউ কি জিনিস, বউ কেমন হয় সেটা তখন বুঝবা। এখন বুঝতেছো তো না, বুঝলে পারে এই কথাটা কইতে না। আর তোমার বড় ভাইয়ের পোলাই যেটা, আসলে তো ছোট মানুষ, একটু আস্তে কথা বলে ওর ঘুমটা ভেঙে যায়। এই জন্য তোমার মনে হইতে যে আমি আসলে জোরে কথা কই। আমি কোনোদিন কার সাথে জোরে কথা কই না। যাই হোক, কই যাইতেছো? কই? হ্যাঁ ভাইজান যাইতে আছি, বন্ধুটা অপেক্ষা করতে আছে তো, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা শোনো, নিজের কাজটা ঠিক মতো করবা আর পড়াশোনাটা ঠিক মতো করবা। বড় ভাইয়ের মতো কিন্তু ভাতে হয় না, এই কামলাগিরি খাটা যাইব না, ঠিক আছে? কামলাগিরি খাটা যে কি কষ্টের সেটা আমি জানি। বড় ভাইয়ের মতো কামলা খাটো না। যাও, যেদিকে যাচ্ছিলে যাও, যাও। একটু একটু গোলাপান, বেশি কথা কয়। আমি এতক্ষণ ঘরের ভিতরে এসে বসে আছি আর তুই নাক ডাকি ঘুমাইতেছস। শালি শালি, তোরা এমনি কি পিড়াই রে? আমি তোর আসলে নিয়ম করে 3 বেলা পিড়ানো উচিত। মনটাই যেমন চাইতেছে লাত্তি মারে চোখ থেকে নেমাই দি। কি এবার তুমি আয়া পড়ছো? আরে আমার তো চোখটা লাগিয়েছিল, ঘুমায় পড়ছিলাম তোমার অপেক্ষা করতে করতে। চোখ লাগিয়ে আসলে না, চোখ খোলেন। কুম্ভকর্ম হয়েছে না? আমি কখন এসে বসে আছি, আমার খাওয়ান লাগবো কি লাগবো না কিচ্ছু জানার নাই। নিজে যেটা ভাত গিলে একদম নাক ডেকে ঘুমাইতেছেন। আরে না, আমিও তো খাই নাই, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি এলে এক লগে খামো। আর তুমি দেখো রাত কয়টা বাজে? 12টা বাজে। এই সময় কেউ বাসায় আসে কও? এত দেরি করে আসো। আর সারাদিন তো বাসায় অনেক কাম কাজ করি, শরীরটাও ক্লান্ত থাকে, তাই চোখটা লাগিয়েছিল। আমি কখন আসুন না আসুন তোর কাছে কৈফিয়ত দিয়ে গেল? হ্যাঁ, আমি তোর ভাত না খেতে কইছি, যদি ভাত না খেয়ে থাক। আমি বুঝি না, তুমি সবসময় আমার লগে এমনি কথা কন কো। একটু ভালোভাবে তো কথা বলতে পারো। আমি তো সারাদিন বাসায় কাম করি, সে সকাল থেকে রাত পর্যন্তই কাজ করি, আর এক হাতে সব করি, একটু ক্লান্ত হয়ে যাই, তাই তো চোখটা লাগিয়েছিল। আর তুমি দেখো রাত তো কম হয় নাই, এই সময় তো সবাই ঘুমায় পড়ছে। আর আমার খুব খায়েশ লাগে, আমি বাইরে বাইরে আমি খেলাধুলো করে বেড়াই, যার কারণে আমার আসতে দেরি হয়। আমার তো কাজ করবো নাই, তোর এসে আসলে নিচে বসে থাকবি, তুই খুশি হস। তোর খুশি করাটা আমার খুব গুরুত্বপূর্ণ কাজ, আমার আর কোনো কাজ নেই। সংসারটা হাওয়ায় চলে না,
তোমার মনে সবসময় মায়ের কথাই কেন থাকে? তুমি কি মায়ের ছাড়া কিছু বুঝো না? আমি তো সবসময় তোমার মন জয় করার চেষ্টা করি, কিন্তু তোমার মন তো কোনোভাবেই আমি জয় করতে পারি না। তুমি শুধু শুধু আমার উপরে রাগ হও, কথায় কথায় গায়ে হাত তুলো। এছাড়া কি তোমার মুখে একটু ভালো কথা আসে না? মানুষকে বউয়ের সাথে এমন ব্যবহার করে। মানুষ কত সুন্দর সংসার করে, জামাই বউ মিল্লা তাকে সংসারটা ঘুষায় নেয়। আর তুমি তুমি তো আমার লগে আজ পর্যন্ত ভালো করে একটু কথা কও নাই। আমি কেমন আছি না আছি কোনোদিন জিজ্ঞেস করো নাই। কথায় কথায় খালি কো মাইট। আমার মন রক্ষা করার দায়িত্ব তোর দেওয়া হয়েছে। তোর আর কোনো কাজ নেই, তুই আমার মন রক্ষা করার কোনো দরকার নেই। তুই আগে নিজে রক্ষা কর। নিজে যে এখন পিটানি খাবি সেটা রক্ষা কর। তুই কোন কোন কায়দায় নিজেকে রক্ষা করতে পারবি? তুই প্রতিদিন সকালে উঠে চিন্তা করবি যে সারাদিন তুই আমার কাছ থেকে মায়ের খাওয়াতে কি কেমনে বাঁচবি, সেটা চিন্তা তুই আগে কর। আমার নিয়ে তো চিন্তা করার দরকার নেই। মনটাই চাইতেছে তোর কনটা যদি কামড়ায় ছিঁড়ে ফেলে দিতে পারতাম। খা শালি, তোর ভাত তুই খা, আবার নাক ডেকে ঘুমা। কিছু করলেও দোষ, না করলেও দোষ। আমার কোনো কথা তার সহ্য হয় না। আল্লাহ জানে আমি কি করলে তার মনটা জয় হইব। বাবারে, তুই আজকে বৌমার সাথে খারাপ ব্যবহার করলি। আমি কার সাথে খারাপ ব্যবহার করবো না করবো তোমার কাছে কৈফিয়ত দিয়ে লাগবো? হ্যাঁ, আমি তোমার কাছে কৈফিয়ত দিয়ে আমি খারাপ ব্যবহার করবো না ভালো ব্যবহার করবো সেটা আমি জানি। তোমার তো দেখার দরকার নাই। হাই রে পুলাই রে, আমারে কি কইলো? এই দিন দিন তোর মেজাজ এত গরম হইতেছে না? আমার মেজাজ দিন দিন খারাপ হোক আর ভালো হোক সেটা আমি বুঝবো, তোমার বোঝার দরকার নেই। আসো বাড়ির ভিতরে খাওয়া দাওয়া শুয়ে থাকবা, এটা শেষ। কার মেজাজ কোন দিকে এটা তোমার দেখতে হবে না। বাবা মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা করে যাই ভাত খা। আমি ভাত খাবো কি খাবো না সেটাও তোমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবো না। আমি ভাত খাবো না আজকে, সমস্যা আছে তোমার? ওর হাতের ভাত তো আমি খাবো না আজকে। ও আমার ভাত না দিয়ে হচ্ছে নাক ডেকে ঘুমোই, তার কাছে তো আমার ভাত খাওয়ার দরকার নাই। তোর জন্য অপেক্ষা করতে করতে ভাত না খায় বউটা ঘুমাইয়া গেছে। ছাপাই গেও না, এটা কেমনে ঘুমাইছে সেটা আমি জানি। তুমি আজ ছাপাই গেছি না? বাবারে তোর মাথা আসলে ঠিক নেই, এসব কি উল্টা পাল্টা করতেছস? হ্যাঁ একদম উল্টো পাল্টা কথা কই না। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, ঠান্ডা থাকতে দাও। আমার মাথা গরম হলে কি হতে পারে সেটা তুমি খুব ভালো করে জানো। এই তুই প্রত্যেক দিন এই যে চিলাচিলি করস, পাশের বাসার বাচ্চাগুলো ঘুমাইতে পারে না, প্রত্যেক দিন আমার কাছে বিচার আসে। আমি প্রতিদিন আস্তে আস্তে কথা কই, কোনো সময় আমি তোর কথা কই না। এই তুই আস্তে কথা কস, তুই তো এখনো চিল্লে চিল্লে কথা কইতেছস। তোমার আর কোনো কিছু কর আছে না? ভাবা চাল পাড়া তুই না মাতার করে। বুঝছি তুই পিছনের কথা মনে করে ওর সাথে খারাপ ব্যবহার করতেছস, তাই না? পেছনের কথা ভুলে যাও। পেছনের কথা আমি ভুলে গেছি, তুমিও ভুলে যাও। আমার মনে পেছন বলতে কিছু নেই, সব সামনের দিকে। হ্যাঁ, এটা বলে সরো, যাইতে যাও আমার। এবারে ঘর বাড়ি নষ্ট কর, তাদের শার্টটা ধুয়ে দিয়ে ইয়ের পাখিতে পায়খানা করে দিয়েছে। তাদের ধো, তাদের আমি বাইরে যাবো টাইম নেই রে। তুমি তো মাত্রই দিয়া গেলা। কি ব্যাপার এখনই লয়ে যেতেছো? ধুমু না? শার্ট ধুস নাই? তোরে আমি কইলাম যে আমার শার্টটা ধুয়ে দে তাড়াতাড়ি, আমি বাইরে বের হবো। তুই শার্ট না ধুয়ে দিয়ে খুড়খুড় করতেছিস। তোর খুড়খুড় করার আগে না আমার শার্ট ধোয়াটা আগে ছিল? আরে কোনটা আগে ছিল? তুমি তো মাত্র দিলা না, সময় তো দিবা। এক হাতে কি এত কিছু পারা যায়? তুমি দাও, আমি ধুয়ে এনে দিতেছি। হাতে তো কাজ ছিল তাই না, ঝাড়ু দিতেছিলাম। তুমি এখন দাও, আমি এখন এনে দিতেছি, তারপর তুমি পয়লা যেতে পারবা। তোর খুব কষ্ট হয়ে যায় তাই না? একটা মানুষ সারাদিন বাড়ির ভিতরে কাজ করো, আমার নিজের খুব খারাপ লাগে। মনটা চাই কি জানেন, যে তোর সাথে যদি সারাদিন বাড়ির ভিতরে বসে যদি কাজ করে দিতে পারতাম, আমি খুব খুশি হতাম। একা হাতে তো একটু তো কষ্ট হয়। আমার মাও তোর সাহায্য করে না তাই না? আহারে, তোর এত কষ্ট আমার আর সহ্য হয় না। তুই দে সবটা ধর, তুই ঝাড়ুটা দে আমার কাছে। আমি তো ঝাড়ু দিয়ে দিচ্ছি আজকে, সব কাজ আমি করবো। ধর দে, ঝাড়ু দে, আমি ঝাড়ু দিচ্ছি।
বাড়ি আমার তোর একদম সার দিয়ে গেছি তোর খুরখুর করার জন্য। এই শালা তোর বাড়ির ভিতরে কোনো কাজ নেই, কর্ম নেই, একটা কাজ দিলে তুই ঠিক মতো করতে পারছিস না, খালি গিলতে পারো বাড়ির ভিতর বসে বসে। এই সার যদি 2 মিনিটের ভিতর ধুয়ে শুকায় না দিতে পারছিস তাহলে তুই মরছিস। তোর আমি এই পুঁতে ফেলাই দেবো, এই উঠানের ভিতরে পুঁতে ফেলাবো, মনে রাখিস। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি, তুই যেন আমার হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর শালা। জামাই বাবাজি এখানে দাঁড়িয়ে থাকবা, ভিতরে আসো। না আব্বা, আজকাল ভিতরে যাবো না। আমার ডেকে পাঠাইছেন কেন এটা কম? বাবা শুনলাম তুমি নাকি আমার মেয়েটার উপর অত্যাচার করো। শোনো বাবা, তুমি আমাকে বললো, তোমার যদি কিছু লাগে আমাকে বললো। এটা আপনার আব্বা এইসব কথা আপনাকে কেটে কইছে? এসব খুবই বানোয়াট কথা আব্বা। ছি ছি ছি, আমি কেন আপনার মেয়েকে অত্যাচার করতাম? সে আমার বাড়িতে ভালো আছে, সংসার করতেছে, আমরা 3 জন মানুষ সংসারে, তার সাথে খারাপ ব্যবহার কেন করবো? আজকে বাড়ি যাই, তারপর তো দেখাচ্ছি দাঁড়া। বাবাজি আমার মেয়েটারে আমি অনেক আদর করে মানুষ করছি, তাই আমার একটু অনুরোধ, ওর অত্যাচার করো না বাবা। আব্বা এসব আপনি ভুল বুঝতেছেন। মানুষজন যদি কেউ কিছু কয়ে থাকে, আচ্ছা আব্বা একটা কথা কম তো, এই কথা কি আপনার মায়ে আপনারা যে কইছে যে আমি তার অত্যাচার করি কোন তো? না রে বাবা, এ সমস্ত আমার মেয়ে কয় নাই, আমি গ্রামে অন্য মানুষের কাছে শুনছি। তাহলে বুঝেন, আপনার মা কিন্তু নিজে মুখে কয় নাই যে আমি তার উপর অত্যাচার করি, কারণ আমি কোনোদিনও এই ধরনের কাজ করি না, আর এরকম পুলাই আমি না। আপনি আমার এলাকায় যে খোঁজ নিয়ে, আমি কার সাথে কোনো জোরে কথা কই নাই। আর আমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করবো, তার গায়ে হাত তুলবো, অত্যাচার করবো? আব্বা আমি কষ্ট পাইলাম আব্বা, আপনি মানুষের কথা শুনে। তুমি আমার কথা কোনো কষ্ট পাও না বাবা। আব্বা কষ্ট পাওয়ার মতো কথা বললে কষ্ট তো পাবো। আপনি যে কথা কইছেন, আমি আমার বউডারে, আমার ফুলের মতো বউরে আমি ফুল মনে করে তার আমি পালি, কোনোদিন একটা ফুলের টুকাও দিই না যদি তার কোনো আঘাত লাগতে পারে। সেই মানুষটাকে নিয়ে কেউ যদি আপনার কাছে এসে এই ধরনের কথা কয়, কতটা খারাপ লাগে আপনি চিন্তা করে দেখেন। আসলে মানুষ না আব্বা, কারো সুখ সহ্য হয় না। আমরা যে ভালো আছি, সুখে সংসার করতে, এটা মানুষের সহ্য হয় না, এসে আপনার কাছে কান ভাঙানি দিতে হয়। আর আপনি সেটা বিশ্বাস করলেন, আর সেই বিশ্বাস করে আপনি কি করছেন? জামার এটা কি পাঠাইছেন বিচার করতে। আব্বা আমি আসলেই কষ্ট পাই, আপনি যতই কম যে কষ্ট পাইও না, আমি কষ্ট পাইছি আব্বা। আব্বা শোনেন, মানুষের কান কথা কোনো সময় বিশ্বাস করবেন। আপনার মেয়ে আমার কাছে যথেষ্ট ভালো আছে, সুখে আছে, নাহলে আপনি একদিন যান, যে দেখে আসেন। আর আপনি যান না, অনেক দিন হলো আপনি আমগো বাড়িতে যাইতেছেন না, তো আপনি যাবেন না? আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, তো মেয়ের জামাই বাড়ি যাইতে হবে না? আপনি আসেন একদিন, আসে আপনার মেয়ের দেখে যান, আর কটা দিন থেকেও যায়। ঠিক আছে, আমি গেলাম, আজকে আর ভিতরে না যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি আপনি আবার এলেন? আপনার যদি আমার জামাই দেখে, আমার জন্য খামাখা আপনার কথা শুনাইব, আর আমি না চাই না আমার জন্য আপনি অপমানিত হন। আরে ভাবি, আমি তো আইছি তোমার উপকার করার লিগা। তুমি আমার একটা কথা কও তো, এরকম একটা পাষাণ লোকের লাগে তুমি সংসার কেমনে করো? তোমার কি জানের মায়া নাই? জানের মায়া করে আর কি লাভ কর? জীবনটা তো শেষই হয়ে গেছে, কিন্তু কি আর করবো? বিয়া যেহেতু হয়ে গেছে, সংসার তো করতেই হইব। আমি সংসার ছাইরা যাইতে পারবো না। যাই হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার এখানেই থাকা লাগবো ভাবি। বুঝছি, মাইয়া গো বিয়ার পরে স্বামীর ঘরই হলো আসল ঘর। আমগো যত কষ্টই হোক, আমরা এই ঘর ছেড়ে যাইতে চাই না, কিন্তু মেহনে সবকিছু মুখ বুঝে সুযোগের পরে থাও কেন? তোমার দুই চোখ জেনে জেনে চলে যেতে পারো না? আপনি তো জানেন আমার বাপ বেশি বড় লোক না, খুব গরিব একজন মানুষ, আর সে আমার অনেক ভালোবাসে। সে যদি জানতে পারে যে আমি এত কষ্ট করে আমার স্বামী সংসার করতেছি, সে সহ্য করতে পারবো না। আমি চাই না এই বয়সে আমার বাপ আমার জন্য কোনো কষ্ট পায়। আমি তাকে কষ্টের কারণ হইতে চাই না। শুধুমাত্র আমার বাপের মুখের দিকে তাকায় আমি সংসারটা করতেছি। ভাবি, তোমার লেগে না আমার খুব মায়া হয়। আমি যদি তোমার লেগে কিছু করতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। তুমি তো আরেকটা কাজ করলে পারো, তুমি
থানায় গিয়া মামলা করতে পারো না? তোমার যদি কিছু একটা হয়ে যায় তখন কি হইব? না ভাবি, এসব কথা কইেন না। ওই যদি জানতে পারে আমি থানা পর্যন্ত গেছি, ও আমার সত্যি সত্যি মেরে লাগবো। এখন তো গায়ে হাত তুলে, তখন তখন একবার আমার দাফন করে লাগবো। ওগো টাকা পয়সা আছে, আমি যদি থানাতেও যাই না, ওরা কোনো না কোনোভাবে বাইর হয়ে যাবো। তখন আমি কি করবো কোন? আমি একা একটা মাইয়া, ওদের সাথে আমি পারবো না। কথাটা তুমি ঠিকই কইছো। তাহলে একটা কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি যাও গা। বাপের বাড়ি গিয়া ওরে কয়েকটা দিন বুঝাই দাও যে তুমি ছাড়া ওর সংসারটা কেমনে চলে। ও যদি একবার রাইন্দা বাইরা ঠিক মতো খাওয়া দাওয়া না করতে পারে, অসুস্থ হয়ে যায়, তখনই বুঝবো বউয়ের গায়ে হাত তুললে কেমন লাগে। তুমি যাইয়া ওর একটা সাহায্য করার ব্যবস্থা করো। ওরা আপনি চিনেন না, আমি যদি চইলেও যাই ওরা আমার দিকে মুখ ফিরেও তাকাইব না। তার থেকে ভালো আমি যত কষ্টই হোক না কেন এখানে থাকি। বললাম না, আমি আমার বাপের কষ্টের কারণ হতে চাই না। আমি বাড়িতে গেলে আমার বাপ তো বুঝবো, তাই না? আর সে সে আমার না বললো, ভিতরে ভিতরে সে নিজে ঠিকই চটফট করে মরে যাইব। ভাবি, আমি এখন তাইলে যাই। সে যদি একবার আমার দেখে আপনার সাথে, আজকে আমার মেরেই ফেলবো। যাই ভাবি। হ্যাঁ আচ্ছা ভাবি, ঠিক আছে যান, নাহলে আবার আপনার জামাই আপনারা মারবো। আর নিজের দিকে খেয়াল রেখেন, সাবধানে থাকেন। আসেন, দাঁড়ান দাঁড়ান দেখি পায়ে কোনো ঠোঁটা পড়েনি তো? না, যে আপনি পাড়া বিড়াতে গেছিলেন, আপনার পায়ে ঠোঁটা পড়েনি? আলতা দেবো? আলতার ব্যবস্থাও আছে, সব আলতার ব্যবস্থা রেখে দিচ্ছি। কোন আপনি কই গেছিলেন? আমি আমি আসলে তো আমা মামা করার কোনো কিছু নাই। কই গেছিলে সেটা ক। কই গেছিলি তুই? তাড়াতাড়ি ক। আমি একটু পাশেই গেছিলাম। হ্যাঁ, মানে কি, কার কাছে গেছিলি? হ্যাঁ, তোর এত বার্তা ভাব কোন জায়গা থেকে আসে? এই, তোর এত সংবাদ কোন জায়গা থেকে আসে? তোর বাপের কাছে সংবাদ পাঠাস তুই? তোর সাহস কেটে দিছে? তোরে আমি কবে কি কইছি? তোর কোনোদিন গায়ে হাত তুলছি রে আমি? এই, সারা জীবন মারছি আমি তোর লাঠি। তুই গায়ে হাত তোলার কথা বলছিস কে? তোর বাপরে কই, আমি আমার বাপের লোকে তো কিছুই কই নাই। আর কমুটা কেমনে? তার লোকে তো আমার কত মাস ধরে দেখাই হয় না। আর আমি চাই না তার এইসব জানা তার কষ্ট দেই। সত্যি কইতেছি, তার লোকে আমার দেখাই হয় না। কথা তো দূরের কথা। আচ্ছা, আপনি 71 সালের পরে আছেন, তাই না? এই, এটা 71 সাল পাইছিস তুই? এখন কেমনে কম যায় আমি জানি না। কেমনে কইছিস? কার ফোন দিয়ে তুই তোর বাপরে ফোন করে কইছিস? ক, কথা ক। কিন্তু তুই আজকে মুখ বন্ধ করে থাকলে মরছিস কিন্তু। ফোন? কার ফোন দিয়ে দিব? আপনি তো আমার কারোর লগে মিশতেই দেন না। ফোন দিব আমি কার ফোন দিয়ে আবার? তার কত মিষ্টি দিলি? এই, তুই তাহলে এখন কই গেছিলি? মিশতে যদি না দিই তার মানে তুই, আমি তোর বোন নির্যাতন করি, এই কথা তুই কইছিস? তাহলে সত্য কথা? হ্যাঁ, আমি যদি তোর নির্যাতন করি তাহলে গেছিলি কার কাছ? কার সাথে দেখা করতে গেছিলি? এই, তোর কয়টা ভাতার লাগে? এই, কয়টা ভাতার লাগে তোর? মুখের ভাষা ঠিক করেন। তুই মুখের ভাষা তো তোমার একদম ফেলাবো তোর। তুই ছিল আমার, তুমি তোর বাপের কাছে নালিশ দাও যে আমি তোমার নির্যাতন করি। নির্যাতন কত প্রকার কি কি আজকে তুই দেখবি। তার আগে একটা কাজ কর, আমার একটু উপকার কর। এর ভিতরে একটু দেখ, পছন্দ করিস? পছন্দ কর কোনটা? এইটা না এইটা? এইটাই ভালো। শালা সমস্যা কি? ক্যাকু এসব কি শুরু করছিস তুই? মেলা এখন তুই দেখতেছি তুই ক্যাকু ক্যাকু করতেছিস, তোর সমস্যা কি? মুখ বন্ধ থাকে না? হ্যাঁ, আমার শরীরটা অনেক খারাপ গো, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার শরীর অনেক বেশি খারাপ, অনেক জ্বর আইছে। সামান্য একটু জ্বর আইছে এজন্য এত ক্যাকু করার দরকার নেই।
পেট ভরে ভাত খা, সব ঠিক হয়ে যাবে। 2 বাড়ি নাই খাইতে তোমার জ্বর এসে যায়, কাজ করার সময় তোমার মনে থাকে না যে আমার একটু পরে শান্টিং খাওয়া লাগবো? সে অনুযায়ী কাজ করতে পারিস না কেন তুই? হ্যাঁ, মার খাওয়ার জন্য কি তুই বসে থাকিস যে কখন আমার মারবো? না গো, সত্যি সত্যি শরীরটা অনেক বেশি খারাপ। তুমি একটু আমার ওষুধ এনে দাও না, আমার মনে হচ্ছে আমি মরেই যাবো। আমার একটু ওষুধ এনে দাও, বেশি কিছু না হলে তো আমি তোমার কইতাম না, আর আমি শুয়েও থাকতাম না। এই আমার কোনো কাজকর্ম নাই যে তোর ওষুধ নিয়ে আসতে যাবো ওই? অন্য কোনো কাজ নাই আমার, তোর ওষুধ নিয়ে আসতে হতো? এই শোন, আর একটা কথা বলবি, তুই তো অনেক সময় ধরে তোরে দেখতেছি, তোর কি হয়েছে? এই তো মানে কি খবর রে? এখন অসহ্য লাগতেছে কিন্তু তুই, তোর দোহাই লাগে এখন করতেছি তুই। এখন আমি বাইরে হবো, আমার একটু ঠান্ডা মাথায় যাইতে দে। আর একবার যদি তুই সাউন্ড করছিস তাহলে তুমি মারি ফেলবো কিন্তু তোর। এখন তুমি এতটা পাষাণ হইও না, আল্লাহর দোহাই লাগে। তুমি পারলে একটু আমরা হাসপাতালে নিয়ে যাও। তুমি দরকার হলে হাসপাতালে বাইরে আমরা ফালাই রেখে এসো, তাহলে একটু লয়ে যাও। আমার নিজের ওঠার মতন শক্তি নাই শরীরে। তুই আসলে মার খাওয়ার জন্য ঘুরিস রে? তোর মনে হচ্ছে যে আবার পাড়ায় এখন ধরে। এই তোর বাপের কথা, তোর বাপ এসে হাসপাতালে নিয়ে তোর ফেলাইতে আসো, আমি পারবো না। তুই মরে গেলেই দেখ আমার, নাহলে তোর বাপের বাড়ি যা যা। একটু বোঝার চেষ্টা করো, আমার মনে হচ্ছে আমি মরেই যাবো। এই যাত্রায় আমি আর বাঁচবো না। তুমি দরকার হইলে আমার আবার মাইরো, কিন্তু আগে আমার একটু হাসপাতালে নিয়ে যাও। আমার ভিতরটা ছারখার হয়ে যেতেছে, আমার শরীরটা পুরো পুড়ে যেতেছে আগুনের মতো। তোমার ফায় ধরি আমি, তুমি এবারের মতো আমার একটু বাঁচাও। যাত্রা তো তুই শুরু করছিস আমার সাথে, হ্যাঁ? যাত্রায় যে কারণ মিউজিক বাজে সেই টাইপের শুরু করছিস, একের পর এক তোর ধান্দা শুরু হয়েছে। আমার ওষুধ নিয়ে এসে দাও, হাসপাতালে যাও, আমার এইটা করো। এত কিছু তো দরকার নেই। তোর কি হয়েছে? কয়টা সাপোর্ট নাই দিতে তোর এই অবস্থা? হ্যাঁ, তোর কিডনি ফ্যাপটা গলে গলে গেছে। এই কি হয়েছে? তুই চুপ করে শুয়ে থাকবি, কোনো কথা বলবি না। আমি এরপর বাড়ি এসে যদি তোর দেখেছি তুই চুপ করে না থেকে যদি কোনো কু করেছিস, তাহলে কিন্তু মাঝের ভিতর তোর একদম আমি পুঁতে ফেলাই দেবো। এই ঘরের মাঝে তোর আমি পুঁতে ফেলাবো, মন থেকে দেবো। আর একটা তোর চমকে থাক, চোখে শুয়ে থাক। কি হয়েছে? বাবারে, তুই আইসস? যাস না তো কি, অন্য জায়গায় থাকো। কি হয়েছে? কি কে মরছে? হ্যাঁ, এত ফোন দেওয়ার কি আছে? ফোন ধরস নাই কে লিগে? একটা জরুরি কথা ছিল। আমি তো বাড়ি আসুম না, না অন্য জায়গায় থাকো। যত রাত ছিল আমি তো বাড়ি আসি, তারপরে এত ফোন দিতে হবে? হ্যাঁ, কি জরুরি কথা কর। বাবারে, একটা অঘটন ঘটে গেছে। আবার কি অঘটন ঘটাইছে ওটা? কি করছে? কি ওর আজকে কিন্তু আমি মেরে ফেলাম। বাবারে, কোথায় কোথায় খালি চেতস? বৌমা অনেক অসুস্থ। অসুস্থ হয়ে তোমার দাঁড়াইতেছে মানে? কি করছে খালি সেটা কম। বাবারে, বৌমার অনেক জ্বর আইছে। জ্বরের ঘুরে সারাদিন চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় করে নিছে। তার এই যাত্রাপালা শেষ হয়নি এখনো না? ওর যাত্রাপালা আজকে আমি শেষ করতেছি, একবারে চিরতরে আমি যাত্রাপালা শেষ করবো। ওরা এমন যাচ্ছে না আজকে, না? ওরা কয়ে গেছে যে কোনো প্রকার করে এই বাড়ির ভিতরে কোনো জন্য সাউন্ড না হয়, সেটাও শুনেনি আমার কথা। আমার কথা কেমনি শুনাইতে আজকে আমি দেখাইতেছি। বাবারে, আমার মনে হয় বৌমার বড় ধরনের কোনো অসুখ হয়েছে। বৌমার মুখ দিয়া রক্ত বেরোতেছিল, লালা পড়তেছিল। আল্লাহ জানে বৌমার যে কি হইল। এত না পেছে এই কথাটা আগে কইতে পারো না? কি হইলো না হইলো? এই তোর সমস্যা কি রে? তুই কি শুরু করছিস? কি তোর জন্য কি আমার কোনো শান্তি নেই? শান্তিতে থাকা যাবে না? হ্যাঁ, তুই সারাদিন মার জ্বালাইছিস, আমি কথা কইতেছিস না কেন? তোর ঘুম কোন জায়গাতে আসে? এই এই ঘুমাইতেছিস কেন? তুই কথা কইতেছিস কানে দে না? ভ্যান্দা মেরে থাকো তুমি, না? তোমার সবসময় শাটিং এর উপরে রাখা। তোর জন্য কাম কাজ ফেলাই দিয়ে আমার আজকে আসা লাগে। মা আমারে কয় যে বউ ঘরের ভিতরে চুপ করে শুয়ে আছে, মানে কিছু হয়েছে। এই তোর এত নকরা আশা করতে এই এই বউ, এই
কি রে এই বউ তোর কি হইলো কথা বলছ না হেই মা ও মা এই বউ তুই কথা কর এই কি হয়েছে তোর এই বউ এই এদিক তাক এই তাক আমি তোর এদিক তাক এই তুই জানে পড়েছিলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম মনে করছিলাম তুই মরে গেছিস আমার ভুল ভুল হয়ে গেছে রে ভুল করছি আসলে আমি না ভয়ে ভুল করছি আমি খুব ভয় পাই আমার জীবনটা নিয়ে আমি খুব ভয় পাই মা হয়তো তোর কিছু কয় নাই আমিও কই তোর আগে আমার জীবনে আরেকটা মানুষ আসছিল আরে খুব ভালোবাসছিলাম আমার মাও ভালোবাসছিল সে আমার ধোকা দিছে আরেক বেটার লোকে ভাগিয়ে গেছে তাই মনে করছিলাম আমি আর কোনোদিন কাউরে ভালোবাসুন না তাই তোর সাথে সবসময় খারাপ ব্যবহার করছি তোর মারছি গায়ে তুলছি তাই বিশ্বাস কর তোর মারছি তোর গায়ে তুলছি ভিতরে ভিতরে তোর ভালোবাসছি কিন্তু প্রকাশ করতে পারি না প্রকাশ করি না ভয় যদি তুই ভালোবাসি ভাই আমার ছাড়ে যায় এই জন্য মনে হয়েছে যে সবসময় তুই আমার লগে থাকবি আমি মারুম শাসন করুম এই ভয় হইলো তুই আমার লগে থাকবি এই জন্য তোর খুব খারাপ ব্যবহার করছি আমি তো ফাঁসানোর মতো কাজ করছি তোর আজ তোর এই অবস্থায় দেখে আমি খুব ভয় পেয়েছি আমার বিশ্বাস কর আমি তোর খুব ভালোবাসি তুই আমার সাইডে যাস আমি বাঁচুম না আমি কথা দিতেছি আমি আর কোনোদিন তোর গায়ে তোর মারুম না আমি তোর অনেক ভালোবাসি আমার ক্ষমা করে দে বউ আমার ক্ষমা করে দে বলে আমি তোর কোনোদিন কিছু করবো না তুই আমার মাফ করে দে আমি তোর হারাতে চাই না আমি ভুল করতে পারবো